আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আবারও একটি গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আজকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি লেকচার নিয়ে আমরা হাজির হয়ে গেলাম, যেটি যে কোনো পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। পরীক্ষা তো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমার মনে হয় যে কোনো স্টুডেন্টের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনি যদি বুঝতে পারেন যে প্রত্যেকটা ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ, আই থিঙ্ক মানে এটা অনেক বড় একটা স্মার্টনেস। তো আজকের ক্লাস কার জন্য? বেসিক্যালি আপনারা সবাই জানেন যে এটা আমি আপনাদেরকে অ্যারাউন্ড 2 মাস ধরে আপনাদের মধ্যে এটা ফিট করার ট্রাই করতেছি যে আসলে ইংরেজিটিকে কখনো ডিফারেন্সিয়েট করবেন না, এটা বিসিএস এর ইংলিশ, এটা প্রাইমারি ইংলিশ, এটা অমুকের তমুকের, বরং বলবেন আমার ইংলিশ। সো বেসিক্যালি আজকে আপনার ইংলিশ পড়ানো হবে ইনশাল্লাহ, তাই না? কার ইংলিশ? আমার ইংলিশ, ঠিক আছে না ইনশাল্লাহ? সো আজকের ক্লাস সবার জন্য, ঠিক আছে? তবে এটা দিস ইজ ভেরি ন্যাচারাল যে যেই পরীক্ষাটা সামনে থাকে সেই পরীক্ষাটাকে আমরা ডেডিকেটেড করি, যেহেতু সামনে আমাদের 45তম বিশেষ পরীক্ষা, অফকোর্স এটাকে আমরা ডেডিকেটেড করব, ঠিক আছে না ইনশাল্লাহ? তবে ক্লাস কিন্তু আমাদের সবার জন্য, ঠিক আছে না ইনশাল্লাহ? কারণ এই সেম জায়গা থেকে বিসিএস এ আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধন, ভার্সিটি, মেডিকেল, ব্যাংক অ্যান্ড সকল জব পরীক্ষায় প্রশ্ন আসে। এবং আপনারা জানেন যে আমি রেফারেন্স সহ পড়াইতে ভালোবাসি, প্রুফ সহ পড়াইতে ভালোবাসি। সেটা রেফারেন্স বা প্রুফও আমি দিব একটু পরে ইনশাল্লাহ। একটা প্রশ্ন বিগত বছরে সলভ করবো আর দেখাই দিব, ভাইয়া এটা বিসিএস এ আসছে, ভাইয়া এই সেম প্রশ্নটা ভার্সিটিতে আসছে, ভাইয়া দেখেন এটা আবার নিবন্ধনেও আসছে, ভাইয়া দেখেন না এটা মেডিকেলে আসছে বা ব্যাংকেও আসছে, ঠিক আছে ইনশাল্লাহ? এই জন্য আমরা সবাই একটু দ্রুত জয়েন করে ফেলবো ইনশাআল্লাহ, যেহেতু বেশ অনেকদিন পরেই আমরা হচ্ছে ফজর হবে না কাদা মিশনটা শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ গতকাল মামিনুল স্যার ক্লাস নিয়েছেন, আজকে আমি নিলাম। হ্যাঁ, আর প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ, ঠিক আছে না ইনশাআল্লাহ? পেইড ব্যাচের ক্লাস, যারা পেইড ব্যাচে ভর্তি হয়েছি অবশ্যই করব, এবং ফ্রি ক্লাস মনে করে উড়াই দিব না ভাই আমার, ঠিক আছে না ইনশাআল্লাহ? কারণ আপনারা দেখেছেন পেইড ব্যাচ ফ্রি ব্যাচ মানে কি বলে ফ্রি ক্লাস মিলেই কিন্তু নিবন্ধনে আলহামদুলিল্লাহ আমাদের শতভাগ কমন পড়েছে। এই জন্য একটা ক্লাস অবহেলা করা যাবে না, সব ক্লাস আপনার মনে করতে হবে। আবার পেইড কিসের আবার ফ্রি কিসের, সব মনে করতে হবে যেটা আমার ক্লাস, ঠিক আছে না ইনশাআল্লাহ? এটা মনে করে আপনাকে ক্লাস করতে হবে। আপনি মনে করেন দূর এটা ফ্রি ক্লাস কেন করবো, হ্যাঁ, তাইলে আপনি শেষ। বুঝছেন না প্রিয় ভাই আমার? এই হচ্ছে ভাই। এই জন্য আমরা সবাই ক্লাসটা করব, এবং আমরা আমাদের যে টার্গেট যেটা থাকে প্রতিদিন 1K শেয়ার দান করা, আমরা অবশ্যই 1K শেয়ার দান করে দিব। তাহলে রেগুলার আমাদের আয়োজন চলতেই থাকবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আশা করা যায় মানে আল্লাহ পাকের শুকরিয়া যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকেই আমাদেরকে মেসেজ দিচ্ছেন, হ্যাঁ, যে আলহামদুলিল্লাহ স্যার আপনাদের ক্লাসগুলো করে আমরা উপকৃত হচ্ছি। তো আমরা এটাই চাই যে সারা বাংলাদেশের সব ভাই বোনেরা যেন আমাদের ক্লাসগুলো করে উপকৃত হয়, ঠিক আছে ইনশাআল্লাহ? আজকের ক্লাসটা আমি আবারও বলছি অনেক অ্যামেজিং একটা ক্লাস হবে ইনশাআল্লাহ, এবং প্রত্যেকের স্মার্টনেস বাড়ার জন্য দিস ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট আই থিঙ্ক। এবং এখান থেকে যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসে, আমি একটু রেফারেন্স সহ আজকে দেখাই দিব ইনশাআল্লাহ। আমরা একটু দ্রুত করবো ইনশাআল্লাহ, 1K শেয়ার ডান করে ফেলবো ইনশাআল্লাহ। যত দ্রুত 1K শেয়ার ডান হবে তত দ্রুত আমরা ক্লাস শুরু করতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ? আর আমি যেটা সবসময় আপনাদেরকে মোটিভেশন দিয়ে থাকি যে আমরা সবাই মিলে চাইলে 1K শেয়ার ডান করা সর্বোচ্চ 5 সেকেন্ডের ব্যাপার, এর বেশি লাগার কথাই না। কেন? কারণ একজন মানুষ যদি আমরা 2টা করেও শেয়ার করি বা 3টা করে শেয়ার করি, আমরা অ্যারাউন্ড 400-500 স্টুডেন্ট ক্লাস করি, 2500 শেয়ার হয়ে যাওয়ার কথা, তাই না বলেন? যেন আমরা একটু দ্রুত শেয়ার করে দিব, একটু দ্রুত করতে হবে ইনশাআল্লাহ, একটু দ্রুত শেয়ার করে দিব ইনশাআল্লাহ। আমিও আসলে শেয়ার করতেছি, আর প্রতিদিন এমন না যে আমি আপনাদেরকে শেয়ার করতে বলি, বরং আমি আগে নিজে শেয়ার করি, তারপর আপনাদের সামনে আসি। আর শেয়ার করতে করতে কিন্তু আমার 2-3 মিনিট 3-4 মিনিট সময় লেগে যায়। হ্যাঁ, আমি সম্ভবত 8-10টা গ্রুপে অলরেডি শেয়ার করে ফেলেছি। আমি আরো কয়েকটা গ্রুপে শেয়ার করে আপনাদের সামনে চলে আসবো, ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্য সবাই ধোঁয়া শেয়ার করতে থাকেন ইনশাআল্লাহ, ধোঁয়া শেয়ার করতে থাকেন, ঠিক আছে না ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? আচ্ছা, সবাই শেয়ার করে ডান লিখে দিই, সবাই শেয়ার করে ডান লিখে দিই, শেয়ার ডান। আচ্ছা ঠিক আছে আলামিন ভাইয়া, আপনি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে। হ্যাঁ, আচ্ছা, এই যে 01601265758 এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে কেউ যদি ভর্তি হয়ে থাকেন আর আপনাকে যদি পেইড ব্যাচে অ্যাড করা না হয়ে থাকে, তাহলে আপনি আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আপনাকে অ্যাড করে দিব ইনশাআল্লাহ। গতকালকে যারা ভর্তি হয়েছেন আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন গতকালকে ভর্তি হয়ে গিয়েছেন প্রাইমারি এবং বিসিএস এ, এবং আলহামদুলিল্লাহ সম্ভবত 99% স্টুডেন্টকে অ্যাড করে দেওয়া হয়েছে, হয়তো 1% কোনো কারণে বাকি রয়ে গিয়েছেন। আপনারা ওই আমার এই নাম্বারে 01601265758 এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং এটাই বিকাশ, নগদ, রকেট, পার্সোনাল। এই নাম্বারে হচ্ছে আপনার স্ক্রিনশট দিলেই টাকা পাঠানোর যে স্ক্রিনশট সেটা দিলেই আপনাদেরকে এই নাম্বারে অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? টেনশন নাই, ভর্তি যেহেতু হয়েছেন অবশ্যই অ্যাড করা হবে ইনশাআল্লাহ, অবশ্যই অ্যাড করা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ?
একটু দ্রুত করবো। মাশাআল্লাহ, সবাই শেয়ার ডান। 20টা শেয়ার করেছেন, আল্লাহ মেঘলা আকাশকে অনেক বড় করবেন, অনেক ভালো রাখবেন। আচ্ছা, সবাই শেয়ার করে দিচ্ছেন, গুড। সবাই শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, 84টা শেয়ার ডান, বাহ সুবহানাল্লাহ, আল্লাহ আপনাকে অনেক উত্তম জাযা দান করবেন। আমরা সবাই শেয়ার করে দিব ইনশাআল্লাহ, মন খোলাভাবে শেয়ার করবো। দেখেন, মানুষের হৃদয় অনেক বড় একটা জায়গা, হ্যাঁ, সেই হৃদয়কে যদি আপনি সংকীর্ণ করে রাখেন, আপনি আউটপুট কম পাবেন। হ্যাঁ, আপনি যদি হৃদয়টাকে বড় করেন, আল্লাহ পাক আপনাকে অনেক বেশি কিছু দিবেন, যেটা আপনি কল্পনাও করতে পারেন না, এর চেয়েও বেশি কিছু দিবেন আল্লাহ পাক। ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য আমরা হৃদয়টাকে বড় করে যেন সারা বাংলাদেশের সব ভাই বোন, সব মানুষজন, সব স্টুডেন্টরা এই ক্লাসগুলো করে উপকৃত হতে পারে, যেহেতু ইংলিশ এবং ম্যাথ সবার জন্যই মোটামুটি সব চাকরি পরীক্ষায় থাকে। আর বিশেষ করে বিসিএ মানে চাকরি পরীক্ষার পাশাপাশি ভার্সিটি মেডিকেলেও থাকে। তো আমরা এই জন্য সবাই শেয়ার করে দিব, যাতে করে অন্যদের উপকার হয়। ঠিক আছে না ইনশাআল্লাহ। সবাই শেয়ার করে দিব ইনশাআল্লাহ, সবাই শেয়ার করে দিব ইনশাআল্লাহ, শেয়ার করে ডান লিখে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, 1K শেয়ার হলেই আমাদের ক্লাস শুরু হয়। 353টা শেয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখছেন, এই যে বললাম না, সবাই একটু একটু করে করলেই হয়ে যায়, তাই না? এই যে 400 শেয়ার হয়ে গেছে অ্যারাউন্ড, বাহ 436টা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো আমরা সবাই 1K শেয়ারটা ডান করে ফেলি, একটু দ্রুত করতে হবে। আমি এখনো শেয়ার করছি, ব্যাপারটা এমন না যে আমি শুধু আপনাদেরকেই বলি। হ্যাঁ, আমি নিজে কিন্তু আগে শেয়ার করে তারপর আপনাদেরকে বলি। এই তো আর একটা গ্রুপ বাকি আছে। আচ্ছা, আমি এটা শেয়ার করে দিয়ে আপনাদের সামনে চলে আসতেছি। অ্যারাউন্ড সম্ভবত 15টা গ্রুপে শেয়ার করলাম আমি নিজেই। আচ্ছা, তো একটু দ্রুত করবো। 4টা শেয়ার করে দিয়েছেন, রবিউল ভাই 7টা শেয়ার করে দিয়েছেন, আমতুল্লাহ। আচ্ছা, শেয়ার করবো, মেনশন করবো। হ্যাঁ, আচ্ছা, এটা কে রে বা 33টা শেয়ার করেছে, অনেক দোয়া, অনেক ভালোবাসা, মাশাআল্লাহ। 29টা শেয়ার করেছেন লিনা খাতুন। আচ্ছা, রেহানা পারবেন রোজা 33টা শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখবেন। একটা বিষয় মাথায় রাখবেন, একটা উদাহরণ আমি আপনাদেরকে হয়তো দেই অনেক সময়, সেটা হচ্ছে মেহেদি যে বাটে, হ্যাঁ, যে মেহেদি বাটে, হ্যাঁ, তার হাতটা কিন্তু আগের রঙিন হয়। মানে হচ্ছে ওই যে এই বিয়ের সময় অথবা বিভিন্ন অনুষ্ঠানের সময় মানুষ মেহেদি বাটে না, মুন্দি। আচ্ছা, লোকাল ভাষায় যেটাকে মেহেদি বা মুন্দি যেটাই বলেন না কেন, এই মেহেদি যে বাটে দেখবেন তার হাতটা আগে লাল হয়। যে মেহেদি বাটে তার হাতটা আগে লাল হয় বা রঙিন হয়। ঠিক সেম, আপনি যদি অন্য কাউকে শেয়ার করেন অথবা অন্যের উপকার করেন, আগে আল্লাহ পাক আপনাকে চাকরি দিবে, পরে অন্যদের হবে। ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্য মন খোলাভাবে সবাই শেয়ার করবো ইনশাল্লাহ। ঠিক আছে না ইনশাল্লাহ। মনের মধ্যে কোনো হিংসা রাখার দরকার নাই যে আমরা শেয়ার করলে তো অন্য মানুষের চাকরি হয়ে গেলে আমি তো পিছনে পড়ে যাবো না, বরং আপনি পিছনে, মানে আপনি পিছনে পড়বেন না, আল্লাহ আপনাকে আগায় দিবেন। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা শেয়ার শুরু করি, বাকি আপনারা 1K শেয়ারটা ডান করে ফেলবেন ইনশাল্লাহ। হ্যাঁ, অনেকক্ষণ সময় হয়ে গেছে, আমরা দেরি করবো না, শুরু করি ইনশাল্লাহ। তো আজকে আমরা বলবো সেম ওয়ার্ড ইউজেস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। এটার ব্যাপারে আমি খুব বেশি ক্লাস নিতে কাউকে দেখি না, এই জন্য আমি হচ্ছে এই ক্লাসটা নিয়ে থাকি, আমার পেইড ব্যাচও নিয়ে থাকি। এটা হচ্ছে আমার পেইড ব্যাচের লেকচার 11। যারা পেইড ব্যাচের ভাই বোন আছেন 45তম BCS এর, খুব মারাত্মক মনোযোগের সাথে ক্লাসটা করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। ফ্রি ক্লাসের ভাই বোনরা আপনারা মনোযোগ দিয়েন। তো এটা পেইড ব্যাচের লেকচার 10। হ্যাঁ, এটা লিখে দিয়েছি স্পষ্ট করে এখানটাতে, যাতে করে পেইড ব্যাচের ভাই বোনদের বুঝতে সুবিধা হয়। আর আমাদের বেসিক ক্লাস 12, মানে ফেসবুকে যে আমরা বেসিক ক্লাসগুলো নিচ্ছি। তো অর্থাৎ এইখানটাতে এখানে যেটা দেখানো হয় মূলত আসলে এই যে দেখেন, কোনো ওয়ার্ডই আসলে স্পেসিফিক কোনো পার্টস অফ স্পিচ না, কোনো ওয়ার্ডই স্পেসিফিক কোনো পার্টস অফ স্পিচ না। যেমন ধরেন আমরা হয়তো বলি যে, ধরেন কি বলে এটাকে, আমি একটা উদাহরণ দিয়ে হয়তো বুঝিয়ে থাকি আপনাদেরকে, আমার পেট বেঁচে বুঝিয়েছিলাম, ফ্রি ক্লাসও নিয়েছিলাম মনে হয় এটার উপর, তাই না? ইনফরমেশন কোন পার্টস অফ স্পিচ, ধরেন ইনফরমেশন কোন পার্টস অফ স্পিচ, ইনফরমেশন কোন পার্টস অফ স্পিচ, চারটা অপশন থাকে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, সাম বা অ্যাডজেক্টিভ। সো বেশিরভাগ স্টুডেন্ট আনসার করেন স্যার এটা নাউন। হ্যাঁ, এটা শতভাগ নাউন, ভালো কথা। কিন্তু ভাইয়া আমি যদি বলি এমন ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি মেক্স, খুব মনোযোগ দিন, হ্যাঁ, মেক্স আওয়ার লাইফ EASY, ইনফরমেশন টেকনোলজি মেক্স আওয়ার লাইফ ইজি। এখানে ইনফরমেশন কি, এখানে ইনফরমেশন কি, নাউন, অ্যাডজেক্টিভ, C pronoun, D adverb। কেমনে স্যাররা পরীক্ষার হলে আটকায়, আপনারা হয়তো খেয়াল করেছেন, এটা আমি বারবার দেখানোর ট্রাই করি যে পরীক্ষার হলে কেমনে স্যাররা আটকায়। দেখেন সেম জিনিস কিন্তু, হ্যাঁ, সেম ওয়ার্ড, ইনফরমেশন কোন পার্টস অফ স্পিচ,
এখানেও ধরেন 4টা অপশন নাউন অ্যাডজেক্টিভ প্রনাউন, এটা নাউন হবে, এটা সবাই জানে, এটার কিছু বললাম না, কারণ সন থাকলে নাউন হয়। এই লজিক দিয়ে আপনারা আনসার করে ফেলেছেন। কিন্তু ভাইয়া ইনফরমেশন টেকনোলজি মেক্স আওয়ার লাইফ ইজি, এখানে ইনফরমেশন কি বলেন চান্দু? কেমনে পরীক্ষা হলে আটকায় দেখবেন? চান্দু, ও চান্দু, কেমনে পরীক্ষা হলে আটকায় দেখেন? স্যার কি করতেছেন? শেষ বানানো, মাশাআল্লাহ, লভলি বানাই দেখ, আল্লাহ সুস্থ রাখুন। প্রিয় ভাই বোন আমার, বুঝতেছেন কেমনে পরীক্ষা হলে আটকায়? একটু খেয়াল করে দেখেন না গতকালকে কেমনে পরীক্ষা হলে স্যার আটকায়, বুঝতেছেন? কেমনে পরীক্ষা হলে স্যার আটকায় দেখেন। এই তো বাট এই দেখেন, আমাদের বেশিরভাগ ভাই বোনরা পেরেছেন, কিন্তু বেশিরভাগ ভাই বোনরা আবার ব্যাম্বু পান করছেন। ব্যাম্বু পান করা মানে বাস খাওয়া আর কি, শোনেন না? এখানেও নাউন, অনেকে আনসার করতেছেন ভাইয়া এটাও নাউন, কারণ এইটাও ইনফরমেশন, এইটাও ইনফরমেশন। কিন্তু ভাইয়া এখানে এটা নাউন, এটা 100% ট্রু, কিন্তু এখানে সে নাউন না, নাউন না, নাউন না। একটা ব্যাপার মাথায় রাখেন, জন্মগতভাবে কিন্তু এটা নাউন, ইনফরমেশন জন্মগতভাবে মানে বাই ডিফল্ট এটা নাউন, কারণ সন আছে, সন থাকলে নাউন হয়। কিন্তু ভাই এখানে সে নাউন না, এটাই হচ্ছে এফেক্ট। এগুলাই আসলে পরীক্ষা এইভাবে ঘুরে ফিরে আপনাকে দিয়ে আটকে দিবে, মানে ওই যে কি বলবো, মানে জাদুর মতো আর কি। অনেকটা চোখের সামনে আপনাকে ভেলকি দেখা আপনার পকেট থেকে সব টাকা পয়সা নিয়ে যাবে, মানে হচ্ছে পরীক্ষা হলে আপনি আটকায় যাবেন। সেম জিনিস, এখানেও ইনফরমেশন, এখানে ইনফরমেশন, এখানে নাউন, কিন্তু এখানে সে নাউন না, এখানে সে অ্যাডজেক্টিভ। বুঝলাম না ভাইয়া কেমনে কি? হ্যাঁ, এটাই হচ্ছে ফ্যাক্ট। এই জন্য ভাইয়া আপনাকে একটু সচেতন হইতে হবে, একটু মনোযোগের সাথে পড়তে হবে, তাহলে পারবেন। এবং আশা করা যায় আজকের ক্লাসের পর আপনি পারবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার? এই আমরা সবাই রিঅ্যাকশন ইউজ করি, আল্লাহ আমাদের 526 জন ভাই বোন চলে আসছে। সত্যিকার অর্থে যদি চাকরি দরকার হয় আপনি ক্লাস করবেন, করতে আপনি বাধ্য। আর যদি দরকার মনে হয় যে না আমার চাকরি বাকরি দরকার নেই, আমি আরো নিজের বুড়া বানাই, বুড়া বুঝছেন তো, আরো বয়স্ক বানাই, সেক্ষেত্রে ক্লাস করার দরকার নেই। কারণ প্রতি বছর ইংরেজির দুর্বলতার কারণে, ম্যাথের দুর্বলতার কারণে কত স্টুডেন্টদের চাকরি হয় না, ভার্সিটিতে চান্স হয় না, মেডিকেল হয় না, প্রাইমারিতে টিকে না, তাও আপনারা ক্লাস করতে চান না, তাহলে কেমনে হবে? তো এটা হয় না। হ্যাঁ, ক্লাস করতে হবে, তাইলে পারবেন ইনশাআল্লাহ। পড়াশোনা করতে হবে। শুনেন না, 526 জন ভাই বোন আছি, আমরা সবাই রিঅ্যাকশন ইউজ করবো প্লিজ। হ্যাঁ, লাভ রিঅ্যাক্ট, আমরা পোস্টে যেমন লাভ রিঅ্যাক্ট দিই না, বা লাইক রিঅ্যাক্ট, তো লাভ রিঅ্যাক্ট, লাইক রিঅ্যাক্ট যেমন চাইলেন, কিন্তু রিঅ্যাকশন ইউজ করেন। আপনারা মাত্র 200 জন রিঅ্যাকশন ইউজ করেছেন। রিঅ্যাকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়ে। হ্যাঁ, আমরা সবাই রিঅ্যাকশন ইউজ করবো, সবাই রিঅ্যাকশন ইউজ করবো। রিঅ্যাকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়ে, সবাই রিঅ্যাকশন ইউজ করবো। আমার কথা কি বোঝা যাচ্ছে প্রিয় ভাই বোন? এই আপনারা রিঅ্যাকশন কেন ইউজ করেন না প্রিয় ভাই বোন আমার? সবাই রিঅ্যাকশন ইউজ করেন। আর যারা নতুন করেছেন অবশ্যই শেয়ার করে ডান লিখে দেন, ঠিক আছে ইনশাআল্লাহ? অবশ্যই শেয়ার করে ডান লিখে দেন। এতগুলা ভাই বোন এখানটাতে রিঅ্যাকশন ইউজ করে নাই কেউ, এটা কোনো কথা? আচ্ছা দেখেন প্রিয় ভাই বোন আমার, ব্যাপারটা খেয়াল করেন। আমি ছোট্ট একটা টিপস বলে দিচ্ছি, তাহলে পারবেন। সেটা হচ্ছে, একটা নাউনের পূর্বে অসংখ্য অ্যাডজেক্টিভ হতে পারে। কি বললাম? একটা নাউনের অনেকগুলা দুর্গুণ থাকতে পারে। ছেলেটা নম্র, ভদ্র, অমায়িক, সৎ, কর্মঠ, জ্ঞানী, গুণী, অনেক গুণ থাকতে পারে। একটা নাউন বা প্রোনাউনের অনেক দোষ বা গুণ থাকতে পারে। দোষ গুণ মানে অ্যাডজেক্টিভ, তার মানে একটা নাউনের পূর্বে অসংখ্য অ্যাডজেক্টিভ হইতে পারে। কিন্তু ভুল করেও একটা নাউনের পূর্বে আরেকটা নাউন বসতে পারে না। এই টেকনোলজি শব্দটা নাউন ভাইয়া। টেকনোলজি শব্দটা কি ভাইয়া? নাউন। এই ইনফরমেশন শব্দটা জন্মগতভাবে বা বাই ডিফল্ট নাউন। একটু আগে ভাইয়া কি বলেছিলাম? একটা নাউনের পূর্বে অসংখ্য অ্যাডজেক্টিভ হইতে পারে। 10টা, 20টা, 50টা, 500টা অ্যাডজেক্টিভ দিলেও ভুল হবে না, বরং শুদ্ধ হবে, সুন্দর হবে আরো। বুঝছেন না? যত অ্যাডজেক্টিভ তত গুণ বা দোষ। কিন্তু ভুল করে একটা নাউনের পূর্বে একটা নাউন বসতে পারে না। যদি বসে তাহলে প্রথম যে নাউনটা সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটাই খেলা ভাইয়া। তাহলে এখানে সে নাউন, এখানে অ্যাডজেক্টিভ। আবার বলি, একটা নাউনের পূর্বে অসংখ্য অ্যাডজেক্টিভ হইতে পারে। ছেলেটা নম্র, ভদ্র, তারপরে সৎ, কর্মঠ, অমায়িক, জ্ঞানী, গুণী, লম্বা, ঠিক আছে, চওড়া, সামথিং এলস। কিন্তু একটা নাউনের পূর্বে আরেকটা নাউন বসতে পারে না। যদি বসে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। আরো কিছু উদাহরণ, যেমন ধরেন বাংলাদেশ, বাংলাদেশ। ইকোনমি, বাংলাদেশ ইকোনমি। এই যে ইকোনমি শব্দটা নাউন, বাংলাদেশও নাউন, কিন্তু এখানে বাংলাদেশ নাউন না। কেন? কারণ একটা নাউনের পূর্বে একটা নাউন বসে না, বসলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই সিস্টেমের কারণে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। বাংলাদেশ এখানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অথবা আপনি যদি বলেন বিডি টিম, BDTEAM, বিডি টিম, টিম মানে তো দল, এটা নাউন। বিডি মানে বাংলাদেশ আর কি, এটাও নাউন। এখানে কিন্তু বাংলাদেশ নাউন না, এখানে বাংলাদেশ কাজ করতে হিসেবে অ্যাডজেক্টিভ হিসেবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এই জন্য এটা বলা হয়েছে কোনো ওয়ার্ডে স্পেসিফিক কোনো পার্টস অফ স্পিচ না। এটাকে আপনি মানে কোনো ওয়ার্ডকে আপনি স্পেসিফিক কোনো পার্টস অফ স্পিচ বলতে পারেন না। অর্থাৎ বাক্য ব্যবহারের উপর ভিত্তি করে একটি ওয়ার্ড বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ হতে পারে।
কখনো নাউন হয়, কখনো প্রিপোজিশন হয়, কখনো অ্যাডজেক্টিভ হয়, একই ওয়ার্ড। এই জন্য আজকের এই টপিকের নাম হচ্ছে ভাইয়া সেম ওয়ার্ড ইউজ, একই ওয়ার্ড ব্যবহৃত হয় অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। একই ওয়ার্ড বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়। সেম ওয়ার্ড অর্থাৎ একটা ওয়ার্ড, এটা নাউন হতে পারে, এটা ভার্ব হতে পারে, এটা প্রিপোজিশনও হতে পারে, এটা অ্যাডজেক্টিভও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এটা ব্যবহারের উপর ডিপেন্ড করবে বা অবস্থানের উপর ডিপেন্ড করবে অথবা এটার ফাংশনের উপর ডিপেন্ড করবে। সেটাই আমরা আজকের ক্লাসে দেখবো। এই জন্য আজকের ক্লাসটা অনেক বেশি অ্যামেজিং হবে। এখনো যারা শেয়ার করি নাই, ধুমায় একটু শেয়ার করে দিই 10 সেকেন্ডের মতো, ঠিক আছে? যাতে করে আমার সাথে রাগ করবেন না, বা রাগ করলেও শেয়ার করেন। কেন? নাই কেন? কারণ আপনারা শেয়ার করেন নাই, ঠিক আছে? তো আমরা সবাই শেয়ার করে দিলে আমরা এখানে অ্যারাউন্ড 548 জন, 548 জন ভাই বোন যদি আমরা 3টা করে শেয়ার করি, দেখেন তো কয়টা হয়? মোটামুটি 1500 ক্রস হয়ে যায় না? 3 5 15, 48, 3 48 কত? 3 4 12 আর 3 8 24, তাই না? তাহলে 134, 1634টা হয়ে যাচ্ছে মনে হয়, ঠিক আছে? তো মিনিমাম 2টা 3টা করে শেয়ার করে দিই। আমার সাথে রাগ করবেন না, বা রাগ করলেও শেয়ার করেন। কেন? কারণ নিশ্চয়ই কেউ না কেউ শেয়ার করার কারণে আপনি আমাদের ক্লাসের কথা জানতে পেরেছেন, আপনি উপকৃত হচ্ছেন, আপনি খুশি হচ্ছেন, আরে এত সুন্দর ক্লাস। তা আপনি শেয়ার করলে অন্যরা জানতে পারবে, ঠিক আছে ইনশাল্লাহ? এই জন্য মিনিমাম 2টা থেকে 3টা শেয়ার করে দিই। এবং অনেক ভাই বোন অনেক বেশি শেয়ার করছেন, তাদের জন্য অনেক ভালোবাসা। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখবেন, অনেক বড় করবেন। দেখবেন সবার আগে আপনাদের চাকরি হবে যারা মন খোলাভাবে শেয়ার করতেছেন, ঠিক আছে ইনশাল্লাহ? সবাই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ তাহলে শেয়ার হয় কি, মানে শুরু থেকে ক্লাসটা দেখলে ভালো লাগবে। মানে শেয়ার তো আপনারা করেনি, শেষের দিকে করলে তো যারা নতুন হবে তারা পুরোটা ক্লাস দেখতে পারলো না। তো শুরুর দিকে শেয়ারটা করেন, এটাই আমার মনে হয় বেটার হয়, তাই না প্রিয় ভাই বোন আমার? তাহলে শুরু থেকে ক্লাসটা দেখতে পারবে এবং সে উপকৃত হবে। আমরা শুরু করে দিচ্ছি। অনেকক্ষণ ধরে বুঝাইলাম, আপনারা শেয়ার করলে করেন, না করলে শেয়ার তো করছেনই, অনেক ধন্যবাদ। আচ্ছা, এই যে দেখেন আমাদের সর্বপ্রথম ওয়ার্ড হচ্ছে অ্যাবভ, এবং এই অ্যাবভ শব্দটা দিয়ে অনেকবার পরীক্ষা আসছে। খেয়াল করে দেখেন, এই অ্যাবভ শব্দটা জন্মগতভাবে, বাই ডিফল্ট হচ্ছে জন্মগতভাবে, এখানে লেখা আছে মনে হয়, এই যে অ্যাবভ শব্দটা জন্মগতভাবে একটা প্রিপোজিশন বা প্রেপোজিশন। তবে এটা প্রেপোজিশন ছাড়াও আরো অনেক কিছু হতে পারে, প্রেপোজিশন ছাড়াও আরো অনেক কিছু হতে পারে। সেটাই আমরা এখন দেখবো যে আসলে এটা কি কি হয়, এটা আসলে কি কি হয়। আচ্ছা, তানিয়া 30টা শেয়ার করে দিয়েছেন, আল্লাহ ভালো রাখুক, আপনাকে সুস্থ রাখুক। শোনেন না, আমি একটু পিছনে সরাই দিচ্ছি, তাহলে হয়তো দেখতে পারবেন। স্ক্রিনটা দেখা যাচ্ছে না, তাই না? পিছনে সরাই দিলাম, এখন দেখতে পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন দেখতে পাবেন, এখন ক্লিয়ারলি দেখতে পাবেন। এখন দেখা যায় না? হ্যাঁ, এখন লাইভ লেখার কারণে আর সমস্যা হবে না ইনশাআল্লাহ, আশা করি, ঠিক আছে ইনশাআল্লাহ? আপনার মোবাইল থেকে একটু বের করে দেন, দেখি লাইভ লেখার কারণে সমস্যা হচ্ছে কিনা ভিডিওটা। আচ্ছা, শোনেন না প্রিয় ভাই বোন আমার, একটা কথা আমার সাথে বলেন তো, আপনারা জন্ম বড় না কর্ম বড়? দেখি কে বলতে পারেন। জন্ম বড় না কর্ম বড়? জন্ম বড় নাকি কর্ম বড়? জন্ম বড় না কর্ম বড়? একটু দ্রুত বলেন। জন্ম বড় না কর্ম বড়? একটু দ্রুত বলতে হবে। লাইভ লেখার জন্য তো এখনো সমস্যা হচ্ছে, আমি সরাই দিচ্ছি। লাইভ লেখার জন্য সমস্যা হচ্ছে, আমি এখনই সরাই দিচ্ছি, সবাই দেখতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কোনো সমস্যা নেই, টেনশন নাই, নো টেনশন। হ্যাঁ, এখন দেখবেন ইনশাআল্লাহ, এখন সমস্যা হবে না ইনশাআল্লাহ, আশা করি। এখন ঠিকঠাক আছে? আচ্ছা, সবাই একমত যে জন্মের চেয়ে
কর্ম বড়। জন্মের চেয়ে কি বড় ভাইয়া? কর্ম বড়। আচ্ছা জন্মের চেয়ে কর্ম কেন বড় কে বলতে পারবেন? ইয়েস, ব্যাপারটা খুবই সিম্পল একটা ম্যাটার। আসলে জন্মের চেয়ে কর্ম এই জন্যই বড়, জন্ম যেখানেই হোক না কেন আপনার কর্মটাই ফ্যাক্ট, কর্মটাই ফ্যাক্ট। অর্থাৎ একজন কৃষকের গড় যদি একজন বিসিএস কারা জন্মগ্রহণ করে, কথার কথা সে যদি আপনার কলেজের টিচার হয়, আপনি তাকে স্যার বলবেন না? বুঝেন নাই? আপনাকে তাকে স্যার বলতে হবে না, নাহলে আপনার চাকরি থাকবে? মানে পিটায় কি বলে আপনাকে ইয়ে করে ফেলবে না? তার মানে জন্ম যেখানেই হোক, দিস ইজ নট ফ্যাক্ট, ইজ হিজ অ্যাক্টিভিটি। এই জন্য জন্মের চেয়ে কি বড় ভাইয়া? কর্ম বড়। জন্মের চেয়ে কে বড়? কর্ম বড়। ঠিক সেম একটা ওয়ার্ড জন্মগতভাবে কি সেটা বেশি ইম্পর্টেন্ট না, বরং তার কর্মটাই হচ্ছে ফ্যাক্ট। কর্ম মানে ফাংশন, অর্থাৎ এক্স্যাক্টলি এই মুহূর্তে সে বাক্যে কি হিসেবে কাজ করতেছে, এটাই বড় কথা। এই দেখেন, একটু খেয়াল করবেন মনোযোগের সাথে। জন্মগতভাবে অ্যাবভ কিন্তু কি ভাইয়া? প্রেপোজিশন। কিন্তু এই প্রেপোজিশন ছাড়াও আরো অনেক কিছু হতে পারে। কি হতে পারে? নাউন হতে পারে। কেমনে নাউন হয়? আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাবভ। আমরা নাউনের ক্লাসে বা প্রথম ক্লাসে এটা পড়েছিলাম, আপনাদের কি মনে পড়ে যে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হবে? কার কার মনে আছে একটু বলেন তো? যে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হবে, কার কার মনে আছে একটু বলেন তো? কি রে ভাই, লাইভের তো কথা শোনা যায়, আপনি কোন শোনা যায় না? আচ্ছা, ব্যাপারটা বুঝেন। কিন্তু প্রথম ক্লাসে আমরা পড়াইছিলাম, কার কার মনে আছে? যাদের মনে আছে কমেন্টে একটু এম লিখবেন যে ভাই আপনি তো পড়াইছিলেন। অনেকবার পড়াইছিলাম, অনেকবার বলেছিলাম প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নিঃসন্দেহে নাউন হবে। সো এইটা হচ্ছে ফ্রম, এটা হচ্ছে একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড আছে সেটা নিঃসন্দেহে নাউন হয়ে গেল, বাস। জন্মগতভাবে সে প্রিপোজিশন হলেও এখানে সে প্রিপোজিশন না, এখানে সে নাউন হিসেবে কাজ করতেছে। এবং সূত্রটা আমরা লিখে দিয়েছি, কারণ ডট ডট ডট। আবার এটা কিন্তু অ্যাডজেক্টিভ হতে পারে। কেমনে অ্যাডজেক্টিভ হয়? রিড দ্য অ্যাবভ সেন্টেন্স কেয়ারফুলি। মনে পড়ে আপনাদেরকে ওই নাউন চেনার 14টা উপায় পড়িয়েছিলাম, পেট বেছে পড়িয়েছিলাম সম্ভবত, তাই না? তো এই 14টা উপায়ের মধ্যে একটা উপায় ছিল যে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। অর্থাৎ আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন হয়। এখানে খেয়াল করে দেখেন তো, এই যে এটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে এই যে এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, তাহলে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। আর এই শব্দটাতে অ্যাডভার্ব, এটা বলার দরকার নেই। বলার দরকার আছে কাউকে? যেটা স্পষ্ট সেটা নিয়ে কিন্তু আমাদের কি বলে সেটাকে আমরা ঘোলাটে করবো না, যেটা পরিষ্কার সেটাকে ঘোলাটে করবো না, বরং ঘোলা জিনিসকে পরিষ্কার করবো। এই কেয়ারফুলি শব্দটা নিঃসন্দেহে অ্যাডভার্ব, এইখানে এটার কোনো কিছু হওয়ার চান্স নেই, এটার কিচ্ছু হবে না। অ্যাডভার্ব কখনো চেঞ্জ হয় না, ক্লিয়ার? তো এটা অ্যাডভার্ব, এটা আমরা বুঝে গেলাম। এই জন্য এটাকে আমরা কাউন্ট করবো না। কাকে কাউন্ট করবো? তাহলে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, মানে এটা একটা ওয়ার্ড, এটা হচ্ছে দুইটা ওয়ার্ড, তাহলে প্রথম ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। অথবা নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে সবসময়, এটা আমরা আপনাদেরকে অনেকবার বলেছি। এই যে সেন্টেন্স হচ্ছে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তাহলে রিড দ্য অ্যাবভ সেন্টেন্স, উপরের বাক্যটা পড়ো। কোন বাক্যটা? উপরের বাক্যটা, বা অ্যাবভ সেন্টেন্স। অ্যাবভ সেন্টেন্স, সেন্টেন্সকে মডিফাই করতেছে এই অ্যাবভ, এই জন্য অ্যাবভ এখানে অ্যাডজেক্টিভ। তার মানে জন্মগত হবে অ্যাবভ কিন্তু প্রিপোজিশন, কিন্তু এখানে সেই প্রিপোজিশন না। অপশনে কিন্তু 4টা অপশনই থাকবে, প্রেপোজিশন, নাউন, অ্যাডজেক্টিভ। বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু প্রেপোজিশন আনসার করবে, এটাও প্রেপোজিশন আনসার করবে, কিন্তু না, সবসময় প্রিপোজিশন হবে না। ঠিক আছে ইনশাআল্লাহ, ব্যাপারটা কি বুঝতেছি? এই যে দেখেন এখানে স্পষ্ট সুন্দর করে লেখা আছে কেন এটা। এই যে কারণ আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথম ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ এবং পরের ওয়ার্ডটা নাউন, অর্থাৎ আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন হয়। ক্লিয়ার? হ্যাঁ, এ আর আনিস ভাইয়া খুব সুন্দর কথা বলেছেন, কিন্তু ভাইয়া এখানে খেলাটা চেঞ্জ হয়ে গেছে এই কারণে। হ্যাঁ, সব জায়গায় আসলে ব্যাপারগুলো একটু বিচক্ষণতার সাথে পড়তে হবে, এই জন্য আমি ক্লাসগুলো করতে বলি, বারবার করতে বলি। হ্যাঁ, এবং নিবন্ধনের আগে প্রচুর চিল্লাচিল্লি করতাম, এবং আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু নিবন্ধনের শতভাগ কমন পেয়েছেন। সো সামনে বিশেষ পরীক্ষা, এবারও চিল্লাচিল্লি করতেছি, ক্লাসগুলো মন দিয়ে করেন, ভালো হবে, খুব খেয়াল করে দেখেন। আমরা বলছিলাম একটু পরে আমরা সেটা বলবো, এখানে যেহেতু প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড আছে, অন্য কোনো খেলা কাজ হবে না। এখানে এটাই পারফেক্ট যে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড আছে, এই জন্য এটা নাউন হয়ে গেছে, বাস। এটা মাথায় সেট করে ফেলি। প্রিপোজিশনের পর একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়ে যাবে, সেটা যেখানেই থাক। আবার সেট করি, প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়ে যাবে, সেটা যেখানেই থাক। ক্লিয়ার? সেটা মাথায় সেট করে ফেলি। তারপর একটু সামনে যাই, চলেন। এই যে এটা কিন্তু আবার প্রিপোজিশন হতে পারে। প্রিপোজিশন জন্মগতভাবে সে প্রিপোজিশন আমরা এতক্ষণে পাইলাম যে প্রিপোজিশনের ব্যবহার।
তার মানে অ্যাবভ কখন প্রিপোজিশন হিসেবে? প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হচ্ছে তারপরে 4টা সঙ্গী থাকতে হয়। কয়টা? 4টা। নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, প্রোনাউন। এই 4টা সঙ্গী না থাকলে প্রিপোজিশন কখনোই প্রিপোজিশন হতে পারে না। কি বললাম? প্রিপোজিশন হওয়ার জন্য এরপরে 4টা সঙ্গী থাকতে হবে। খুব মনোযোগ, সবাই একটু কমেন্টে লিখেন, লিখলে মনে থাকে। এখানে অ্যারাউন্ড আমাদের 625 জন ভাই বোন দেখতেছেন, 625 জন ভাই বোনই কমেন্টে লিখবেন, ঠিক আছে? লিখলে মনে থাকে। যারা পাকনামি করবেন, লিখবেন না, তারা ভুলে যাবেন। আর যারা লিখবেন, স্যারের কথা শুনবেন, তারা আজীবন ভুলবেন না। আবার বলি, প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হচ্ছে এরপরে 4টা সঙ্গী থাকতে হবে। নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, প্রোনাউন। এই 4টা সঙ্গীর একটাও যদি না থাকে তাহলে সেটা প্রিপোজিশন হয় না, অন্য কিছু হবে। কি হয় সেটা আমরা বলবো। দ্য মোরাল ল ইজ অ্যাবভ দ্য সিভিল, এখানে একটা শব্দ ছিল, এটা মিস হয়ে গেছে। অ্যাবভ দ্য সিভিল ল অর্থাৎ নিজের কি বলেন, নীতিগত যে মানে আইন অথবা যে নৈতিকতা, সেটা নাগরিক আইনের চেয়ে অধিক বেশি কি বলে ইফেক্টিভ, বা সেটা উপরে। অর্থাৎ মানে কি বলে, মানে পুলিশি আইন দ্বারা বা সরকারি আইন দ্বারা মানুষকে যেটা থেকে বাধা দেওয়া সম্ভব না, সেটা মানুষের নৈতিকতা দিয়ে সম্ভব। ব্যাপারটা বুঝতে পেরেছেন? মানুষ যদি নৈতিক হয় তাহলে পুলিশি আইন টাইন লাগবে না, এমনি মানুষ হচ্ছে ভালো কাজ করবে, খারাপ কাজ থেকে বেঁচে থাকবে। আর মানুষের মধ্যে নৈতিকতা না থাকলে সরকারি আইন দ্বারা বা সিভিল আইন দ্বারা কাউকে দমানো যাবে না, হয়তো জেলখানার মধ্যে ভরা যাবে, অপরাধ করে ফেলবে, জেলখানার মধ্যে ঢুকাইতে হবে। তো এটাই বলা হচ্ছে। যাই হোক, এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে এই যে অ্যাবভ শব্দটা এখানে কিন্তু নিঃসন্দেহে প্রেপোজিশন। কেন প্রেপোজিশন? কারণ এরপরে নাউন ফ্রেজ আছে, 4টা সঙ্গীর যে কোনো একটা থাকলেই সেটা প্রিপোজিশন হবে। সো এই যে নাউন ফ্রেজ কেমনে চিনবো? ফ্রেজের উপর ক্লাস দিব ইনশাল্লাহ। ফ্রেজ এবং ক্লজের উপর মানে তুখুর ক্লাস দিব, এবং আমি ফ্রেজ ক্লজটাকে একটু ভেঙে ভেঙে পড়ানোর ট্রাই করি। এর আগে সম্ভবত আমি বেশ কয়েকদিন আগে, হয়তো 6-7 মাস আগে, আমার কি বলে, আমার নিজের যে গ্রুপ ছিল, মানে ফেসবুক গ্রুপে আর কি, ওখানে ফ্রেজের উপর সম্ভবত 4টা ক্লাস নিয়েছিলাম। একদম গলিটার মধ্যে সেট করে দিয়েছিলাম। পৃথিবীর যেখান থেকে ফ্রেজ থেকে প্রশ্ন আসে আপনি পারবেন ইনশাল্লাহ। সো এই রকমের ক্লাস আপনাদেরকে উপহার দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? সমস্যা নেই। খুব দ্রুতই আমরা ওই ফ্রেজ ক্লজের উপর ক্লাস আয়োজন করবো, যেটা ইংরেজির মানে কি বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। তাহলে দ্য সিভিল ল, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। আর্টিকেল, অ্যাডজেক্টিভ নাউন থাকলে নাউন ফ্রেজ হয়। আর্টিকেল, অ্যাডজেক্টিভ নাউন থাকলে নাউন ফ্রেজ হয়। সো নাউন ফ্রেজ আছে, যেহেতু এখানটাতে এনপি বা নাউন ফ্রেজ আছে, এই জন্য এই অ্যাবভ শব্দটা হয়ে গেল এখানটাতে প্রিপোজিশন। তারপরে দেখেন দ্য হ্যাভেন্স আর অ্যাবভ, এটা কিন্তু অ্যাডভার্ব হতে পারে। অ্যাবভ কিন্তু অ্যাডভার্ব হতে পারে। কখন অ্যাডভার্ব হয়? দেখেন দ্য হ্যাভেন্স আর অ্যাবভ। একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। তবে ওই ব্যাপারটা ভিন্ন। আবার দেখাই দিচ্ছি, যদি প্রিপোজিশনের পরে এই যে মানে প্রিপোজিশনের পরে কি বলে একটা ওয়ার্ড থাকে, তখন সেটা নাউন হয়ে যাবে। এখানে ফুল স্টপ থাকলে এটা কাজ করবে না। ক্লিয়ার? কিন্তু অন্য সব সময় প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে অ্যাডভার্ব চেনার জন্য প্রিপোজিশন কখন অ্যাডভার্ব হয় 2-3টা ক্লু বলে দিচ্ছি। একটা হচ্ছে প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে অ্যাডভার্ব হয়ে যায়। ফুল স্টপ থাকলে অ্যাডভার্ব হয়ে যাবে। প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে সেটা কি হয়ে যাবে ভাইয়া? ওই প্রিপোজিশনটা অ্যাডভার্ব হয়ে যাবে। আরেকটা ক্লু হচ্ছে দ্য হ্যাভেন্স আর অ্যাবভ। আমি যদি প্রশ্ন করি স্বর্গ কোথায়, এই যে হ্যাভেন্স আর অ্যাবভ মানে বলা হচ্ছে স্বর্গ বা জান্নাত উপরে। তো স্বর্গ কোথায় 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 ভাইয়া? অ্যাবভ বা উপরে। তো কোথায় দিয়ে প্রশ্ন করলে একবার পাওয়া যায়, অর্থাৎ কোথায়, কখন, কেন, কিভাবে। কোথায়, কখন, কেন, কিভাবে, এগুলো দ্বারা প্রশ্ন করলে একবার পাওয়া যায়। এই জন্য আমি যদি প্রশ্ন করি যে স্বর্গ কোথায়, উত্তর আসতেছে অ্যাবভ। দ্য হ্যাভেন্স আর অ্যাবভ মানে স্বর্গ উপরে। তো কোথায় দিয়ে প্রশ্ন করলে একবার পাওয়া যায়। তারপরে দেখেন আরেকটা ক্লু বলে দিচ্ছি, 2টা বলে দিলাম। কোথায় দিয়ে প্রশ্ন করলে একবার পাওয়া যায়, কোথায় দিয়ে প্রশ্ন করলে এগুলো লিখে রাখেন সবাই, লিখলে মনে থাকবে কোথায় দিয়ে প্রশ্ন করলে। আরেকটা ব্যাপার হচ্ছে প্রিপোজিশনের পরে যদি সঙ্গী না থাকে, মনে আছে প্রিপোজিশন হওয়ার জন্য 4টা সঙ্গী বাধ্যতামূলক থাকতেই হবে, না থাকলে সেটা প্রিপোজিশন হবে না, সেটা কি হয়ে যাবে? সঙ্গী না থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে, ঠিক আছে না? একটু খেয়াল করে দেখেন, এখানে কোনো সঙ্গী নাই, এটার পরে নাউন নাই, প্রোনাউন নাই, নাউন ফ্রেজ নাই, নাউন ক্লজ নাই, কিচ্ছু নাই, সঙ্গী নাই। সঙ্গী না থাকলে অ্যাডভার্ব হয়ে যায়। 3 নম্বর ক্লু কি ভাইয়া? 3টা ক্লু বললাম। সঙ্গী না থাকলে সবাই লিখেন, সঙ্গী না থাকলে 3টা ক্লু বললাম। একটা ভুলে গেলে আরেকটা দিয়ে আনসার করবেন, আরেকটা ভুলে গেলে আরেকটা দিয়ে।
আমি বেশিরভাগ সময় চেষ্টা করি কোনো একটা ইয়ে বার করার জন্য 2-3টা ওয়ে বলার জন্য, যাতে কোনো না কোনো ওয়ে দিয়ে আপনি পারেন। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে 3টা ওয়ে বললাম। প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, কোথায় দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, সঙ্গী না থাকলে, কোনো প্রিপোজিশনের পরে সঙ্গী না থাকলে সেই প্রিপোজিশনটা কি হয়ে যায় ভাইয়া? অ্যাডভার্ব হয়ে যায়। সবাই একটু লিখেন, আমার সাথে রাগ করবেন না। এখানে আমাদের অ্যারাউন্ড 644 জন ভাই বোন ক্লাস করতেছেন, 644 জন। তো আপনারা প্রায় আমাদেরকে কমপ্লেন করেন স্যার আমি কিছু পড়লে মনে থাকে না। তো আপনাদেরকে আমি বুদ্ধি শিখিয়ে দিয়েছিলাম নিবন্ধনের আগে, অ্যাপ্লাই করেছেন, আলহামদুলিল্লাহ আপনারা কৃতকার্য হয়েছেন। নিবন্ধনে আমাদের অনেক ভাই বোন পাস করবে ইনশাআল্লাহ। ঠিক সেম এখনো আবার বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। একটা জিনিস সাধারণত কোনো একটা জিনিস যদি কেউ 28 বার পড়ে, সাইন্টিফিক্যালি এটা প্রুফ যে তার এটা মনে থাকবে, ভুলবে না ইনশাআল্লাহ। আর এখানে 644 জন ভাই বোন আছেন। তো 644 জন ভাই বোন যদি 644 বার লিখেন কমেন্টে, মানে 644 জন ভাই বোন সবাই যদি কমেন্টে লিখতে থাকেন ফুল স্টপ থাকলে, প্রিপোজিশন পরে ফুল স্টপ থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, কোথা দিয়ে প্রশ্নগুলো অ্যাডভার্ব পাওয়া যায়, সঙ্গী না থাকলে প্রিপোজিশনটি অ্যাডভার্ব হয়ে যায়, এইভাবে 644 জনে যদি লিখেন আর 644 বার যদি আপনার চোখের সামনে দিয়ে এই লেখাগুলো যায়, ফুল স্টপ প্রিপোজিশন পরে ফুল স্টপ থাকলে অ্যাডভার্ব হয়ে যায়, প্রিপোজিশন পরে ফুল স্টপ থাকলে অ্যাডভার্ব হয়ে যায়, 644 বার দেখলে মনে থাকবে না? বুঝছেন ব্যাপারটা? বুঝছেন তো? শুধু মনে থাকবে না, আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। বুঝছেন না? 28 বার পড়লে যদি মনে থাকে, আর এখানে 644 বার যদি আপনার চোখের সামনে দিয়ে এই কথাটা যায়, এই জন্য সবাই লিখতে হবে, কমেন্টে সবাই লিখবেন। লিখলে না আপনি এটা দেখতে পারবেন, নাইলে তো দেখতে পারবেন না। সবাই লিখবেন, সবাই কমেন্টে লিখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে দেখবেন আজীবন ভুলবেন না ইনশাআল্লাহ। আর সবকিছু বই পড়ে শেখা যায় না, সবকিছু বইয়ে থাকেও না। এই জন্য ক্লাসগুলো খুব গুরুত্বের সাথে করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, খুব গুরুত্বের সাথে, খুব গুরুত্বের সাথে। মাশাআল্লাহ সবাই লিখতেছে, অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদের একদিন অনেক বড় করবেন। বাহ, অসাধারণ, গুড। সবাই লিখবেন, সবাই লিখবেন। আচ্ছা শোনেন না প্রিয় ভাই বোন আমার, তারপরে চলেন সামনে যাই। ও এই যে দেখেন, একটু আগে আমি বলছিলাম না যে আমি রেফারেন্স সহ পড়াইতে ভালোবাসি, বলছিলাম প্রমাণ সহ পড়াইতে ভালোবাসি। এই যে রেফারেন্স অলরেডি নিয়ে হাজির হয়ে গেলাম, যে এই সেম জিনিসগুলো দিয়ে কয় জায়গায় প্রশ্ন আসছে দেখেন। এই যে শাইখুল ইসলাম বিসিএস এর প্রশ্ন আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে, ইসলামিক ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে, তারপরে রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তার মানে সব জায়গায় প্রশ্ন আসছে, ইউনিভার্সিটি, চাকরি, সব জায়গায়। তাহলে আওয়ার ব্লেসিং কামস ফ্রম অ্যাবভ, মনে আছে? তাহলে হেয়ার অ্যাবভ কি হবে? বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু আনসার করবে প্রিপোজিশন, কিন্তু না, প্রিপোজিশন না। কারণ এই যে ফ্রম হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশন পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে দেখি দ্রুত আনসার করে, সবাই ট্রাই করে ইনশাআল্লাহ। আরে 1K শেয়ারটা ডান করে ফেলছি না, আলহামদুলিল্লাহ। সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। দেখছেন সবাই চাইলে, মানে ব্যাপারটা কত ইজি। আর আমরা সবাই রিয়েকশন ইউজ করে দিব। আল্লাহ পাকে শুকরিয়া যে আমাদের 1K শেয়ার ডান হয়ে গেছে। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখবেন, অনেক। শোনেন না প্রিয় ভাই বোন আমার, আমরা সবাই রিয়েকশন ইউজ করি। হ্যাঁ, আমরা পোস্টে রিয়েকশন দিই না, ফেসবুকের পোস্টে লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট দিই না। সো রিয়েকশন ইউজ করেন। আমাদের ক্লাসটাতেও আপনি রিয়েকশন ইউজ করেন, লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যা মন চাইবেন। রিয়েকশন ইউজ করলে হবে কি, ক্লাসের রিচ বাড়বে, মানে ফেসবুক অটোমেটিক্যালি ক্লাসটা অনেক ভাই বোনদের কাছে পৌঁছায় দিবে, অনেক স্টুডেন্টদের কাছে ক্লাসটাকে অটোমেটিক্যালি পৌঁছায় দিবে, এবং আমাদের ক্লাসটা করে অনেক ভাই বোন উপকৃত হবে, চাকরি পাবে, তাই না? ভালো হবে ইনশাআল্লাহ। এই তো সবাই পারতেছে আলহামদুলিল্লাহ। তাহলে এটা নিঃসন্দেহে 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 প্রথমটা কি হবে? নাউন হবে। কারণ প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়ে যায়। দ্য হেভেন্স আর অ্যাবভ, স্বর্গ কোথায়? উপরে। কোথা দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। প্রিপোজিশনের পরে সঙ্গী না থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। তিনটা লজিক দিয়ে প্রুফ করলাম দিস ইজ অ্যান অ্যাডভার্ব। যদিও জন্মগতভাবে এটা প্রিপোজিশন, কিন্তু এখানে সে প্রিপোজিশন না, এখানে সে অ্যাডভার্ব হিসেবে কাজ করতে হবে। দ্য মোরাল ল ইজ অ্যাবভ দ্য সিভিল ল। এই যে সিভিল ল, এটা হচ্ছে নাউন ফ্রেজ, মানে এটা হচ্ছে ওই যে প্রিপোজিশনের সঙ্গী চারটা, নাউন, নাউন ফ্রেজ, নাউন প্লাস প্রনাউন, এই চারটা হচ্ছে প্রিপোজিশনের সঙ্গী। চারটার যে কোনো একটা থাকলে সেটা প্রিপোজিশন হবে। তো যেহেতু এখানে সঙ্গী আছে, নিঃসন্দেহে এ অ্যাবভটা প্রিপোজিশন, আনসার হবে পি, মানে এ। অ্যানালাইজ দ্য অ্যাবভ সেন্টেন্স। তাহলে এই যে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, এটা হচ্ছে একটা স্ট্রাকচার এবং চিরন্তন একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারে আপনি যাকেই দেন, এই মাঝখানে এটা সবসময় অ্যাডজেক্টিভ হয়ে যাবে। দ্য গুড বয়, দ্য টল গার্ল, ঠিক আছে না? দ্য অনেস্ট ম্যান, এখানে যাকে দেন সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে এটা নিঃসন্দেহে কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। যদিও সে জন্মগত প্রিপোজিশন, কিন্তু এখানে সে প্রিপোজিশন না। তাহলে চারটা জায়গায় চারটা হয়ে গেল, নাউন হয়ে গেল কোথাও, কোথাও অ্যাডভার্ব, কোথাও প্রিপোজিশন, কোথাও অ্যাডজেক্টিভ। এই জন্য এই টপিকটা মানে পার্টস অফ স্পিচের মধ্যে সবচাইতে, সরি গ্রামারের মধ্যে আমার মনে হয় সবচাইতে ভয়ঙ্কর টপিক। গ্রামারের মধ্যে, গ্রামার এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর টপিক, সবচেয়ে ভয়ঙ্কর টপিক বলা যেতে পারে এটাকে। কেন? কারণ রূপ বদলায়। আরও একটা প্রাণী আছে প্রকৃতিতে যেটা রূপ বদলায়, ঠিক আছে? তো আজকে অমুক, কালকে তমুক, সামথিং এলস।
এই হচ্ছে ফ্যাক্ট। তো এটা আচ্ছা নিচু কি মজা করে বললাম, রাগ করবেন না কেউ আবার। অর্থাৎ এটা ঘিঘিটির মতো প্রচুর রং বদলায়। এখানে সে নাউন, এখানে আবার সে প্রতারক, এখানে সে বলতেছে না আমি অ্যাডভার্ব, এখানে সে আবার প্রতারণা করতেছে না আমি অমুকের, এখানে সে আবার বলতেছে না আমি আমি তোমার। মানে এই যে প্রতারণা, এটার কোনো শেষ আছে বলেন? এই জন্য এই টপিকটা আমার কাছে অনেক ভয়ঙ্কর মনে হয় এবং অনেক গুরুত্বপূর্ণ বটে। এবং এটা যদি আপনি মন থেকে কি বলে একবার শিখতে পারেন, আপনার নিজের মধ্যে অনেক বেশি কনফিডেন্স কাজ করবে এবং আপনার মধ্যে অনেক ভালো লাগা তৈরি হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে অ্যাডভার্ব অ্যাবভ তুমি কার? আচ্ছা চলেন আমরা সামনে যাই। অ্যাবাউট বা যেটাকে আমরা বাউচে বলি, এই অ্যাবাউটও কিন্তু জন্মগতভাবে একটা প্রিপোজিশন। অ্যাবাউটও জন্মগতভাবে একটা প্রিপোজিশন। আর প্রিপোজিশন আছে দুনিয়াতে 138টা। কয়টা? 138টা। এটার মধ্যে অ্যাবাউট একটা। সো এই অ্যাবাউট কিন্তু প্রিপোজিশন ছাড়াও আরো অনেক কিছু হতে পারে। কি হয় চলেন দেখি। হি ইজ ওয়াকিং অ্যাবাউট, সবাই পারবেন নিঃসন্দেহে এটা অ্যাডভার্ব হবে। কেন? কারণ এখানে সঙ্গী নাই, এখানে ফুল স্টপ আছে, ঠিক আছে না? আবার যদি আমি প্রশ্ন করি হি ইজ ওয়াকিং অ্যাবাউট, সে কোথায় হাঁটছে? চারপাশে হাঁটছে। কোথায় দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। সো এই এত সবকিছুর কারণে এই ওয়ার্ডটা অ্যাডভার্ব হয়ে গেল। কি হয়ে গেল ভাইয়া? নিঃসন্দেহে অ্যাডভার্ব হয়ে গেল। বুঝছেন কিনা বলেন? বুঝতে পারলে কমেন্ট একটু সি লিখেন তো দ্রুত, না 2বার সি লিখেন তাহলে সুবিধা হবে। দ্রুত সি সি। 3টা লজিক দিয়ে প্রুফ করলাম এটা। হ্যাঁ 3টা লজিক দিয়ে প্রুফ করলাম। কমেন্ট একটু সি সি লিখেন। নিবন্ধনে অনেক ভাই বোন কিন্তু হচ্ছে আমাদের ক্লাস করেছে, কিন্তু এখন কিন্তু আমাদের নিবন্ধনে সেই হাইপটা নাই। আমি বুঝতেছি না, বিসিএস পরীক্ষার্থী তো আরো বেশি সিরিয়াস হওয়ার কথা, তাই না? আব্দুল্লাহ কি, আব্দুল কি লিখছেন? আচ্ছা আব্দুল্লাহ হিল কাফি, অনেক সুন্দর নাম তো। হ্যাঁ ভাই আপনারা কে বলছে এগুলা বলতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলিয়েন না, চাকরি থাকবে না কিন্তু আপনার। আচ্ছা ক্লিয়ার আলহামদুলিল্লাহ সবার। তাহলে ব্যাপারটা এত ইজি লাগতেছে কিনা একদম সত্যি করে মন থেকে বলবেন। একটু আগে যেটা আমাদের কাছে অনেক বেশি কঠিন ছিল, অনেক বেশি ভয়ঙ্কর ছিল, সেটা আলহামদুলিল্লাহ এখন আমাদের কাবুতে, মানে আমাদের আয়ত্তের মধ্যে চলে আসছে না। আল্লাহর রহমতে ইজি লাগতেছে না, মানে একদম সহজ না। প্রিপোজিশনের পরে ফুল স্টপ আছে, অ্যাডভার্ব হয়ে যাবে, সঙ্গী নাই, অ্যাডভার্ব হয়ে যাবে, কোথায় দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। আশা করি ইজি হয়ে গেছে। চলেন আরো সামনে যাই। এটা কিন্তু প্রিপোজিশনও হয়। প্রিপোজিশন কখন হয়? যখন তারপরে সঙ্গী থাকে। এই দেখেন, আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই অ্যাবাউট মিতা। মিতা হচ্ছে নাউন, মানে সঙ্গী আছে, এটা হচ্ছে প্রোনাউন, সঙ্গী আছে, এটা হচ্ছে ইউর ব্রাদার, নাউন ফ্রেজ। তার মানে যে কোনো একটা, এটা বোঝানোর জন্য এভাবে দিয়েছি, যে কোনো একটা সঙ্গী থাকলেই এটা কিন্তু প্রিপোজিশন হিসেবে কাজ করবে, প্রিপোজিশন হয়ে যাবে। তাহলে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট মিতা, মিতা নাউন, অথবা হিম প্রোনাউন, অথবা ইউর ব্রাদার নাউন ফ্রেজ। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? লিখে দেন, এটা আমি লিখবো, এটা আপনি লাগবে না লেখা, এগুলো মজা দেন। আচ্ছা সবাই একটু একটু মন থেকে কমেন্ট করে বুঝতেছি কিনা প্রিয় ভাই বোন আমার। হাইফেন দেন, হাইফেন দরকার না, হাইফেন গুলো কেটে দেন। হাইফেন কি ছিল আগে? শুরুতে দেখেন, 1 নম্বরটা দেখেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই তো বুঝতেছে আলহামদুলিল্লাহ, আপনারা বুঝলে আমার খুব ভালো লাগে। হাই 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 রে, ফারিহানুর কি বলে এগুলা? এগুলা কি প্রাইমারিতে আসবে? আসবে না মানে? এই সেম জিনিসগুলো তো সব জায়গায় আসে, প্রাইমারিতে, নিবন্ধনে, ভার্সিটিতে, মেডিকেলে, ব্যাংকে, দুনিয়ার সব জায়গায়। ইংরেজির কি কোনো ডিফারেন্সিয়েট আছে? ইংরেজির ডিফারেন্সিয়েট করিয়েন না, করলে নিজের ক্ষতি হবে। নেভার নেভার বললেন না ভাই এটা বিসিএস এর ইংলিশ। আমি বলি দেখেন, কখনো বলছি, তবে ডেডিকেটেড করি, এটা বিসিএস এর অমুকের তমুকের বলা দরকার নাই। বলবেন এটা আমার ইংলিশ। প্রাইমারিতে পরীক্ষা দিবেন, আপনার কাজে লাগবে। নিবন্ধনে দিবেন, কাজে লাগবে। ভার্সিটিতে কাজে লাগবে, মেডিকেল কাজে লাগবে, ব্যাংকে কাজে লাগবে, বিসিএস কাজে লাগবে, সব জায়গায় কাজে লাগবে এগুলা। ঠিক আছে? সো যে যেটার প্রিপারেশন নিচ্ছেন না কেন, সমস্যা নেই, ক্লাস করবেন, ভালো হবে। হি টোল্ড আস অ্যাবাউট দ্য ব্যাটল। ফারিহা, ফারিহা একটু আগে বলছিলেন এইগুলো কি প্রাইমারিতে আসবে? আমি জাস্ট আই এম দা অবাক, বলার নাই কিছু। আর আমি একটু পিন করতে চাচ্ছি, ফারিহার কমেন্টটা হয়ে গেল। ফারিহা বলছে এগুলো কি প্রাইমারিতে কাজে আসবে? দাঁড়া, ফারিহা কই? এই যে দেখেন, এই দেখেন কমেন্ট করছে একজন। এই বাঙালি, নিষেধ করছিলাম না? বাঙালি, নিষেধ করছিলাম না যে ডিফারেন্সিয়েট করবেন না, আলাদা করবেন না, কখনো বলবেন না এটা অমুকের ইংলিশ তমুকের ইংলিশ। সে বলছে এগুলা কি প্রাইমারিতে আসে? স্যার এগুলা প্রাইমারিতে আসবে কি? আসছে। ওই প্রিয় ভাই বোন আমার, খেয়াল করে দেখেন,
এই জন্য আমি আপনাদেরকে সিরিয়াস হইতে বলি যে আপনি যেই প্রিপারেশন নিচ্ছেন না কেন, সেটা বিসিএস, ভার্সিটি, ব্যাংক, প্রাইমারি, যা হয় হোক, আমার ক্লাসগুলো মিস করিয়েন না। কারণ এই সেম জিনিসগুলো থেকে সব জায়গায় প্রশ্ন আসে। মাত্র একটু আগে প্রশ্ন করছে আমার বোন, আমি বলছিলাম যে আসে, তখন আপনাদের হয়তো মনে হয়েছে দূর আসে নাকি এগুলা, এখন প্রমাণ চলে আসছে অলরেডি। সো আসে, ঠিক আছে প্রিয় ভাই বোন আমার। সো এটা কিন্তু অনেক সহজ। এই যে অ্যাবাউট, এটা কি হবে, এটার পরে আর্টিকেল প্লাস নাউন আছে, আর্টিকেল আর প্লাস যদি নাউন থাকে এটাকে নাউন ফ্রেজ বলে। কি ফ্রেজ বলে বলে? নাউন ফ্রেজ। তার মানে সঙ্গী আছে, আর সঙ্গী থাকলে সেটা নিঃসন্দেহে প্রিপোজিশন হয়। সঙ্গী থাকলে সেটা নিঃসন্দেহে কি হয়? প্রিপোজিশন হয়। না না ফারিহানুর, আমি সরি মানবো না। আপনি সরি বললেও আমি মানবো না। আমি কষ্ট পাইছি মানে মারাত্মক কষ্ট পাইছি। আমি প্রতিদিন এত মানে এই কি বলে মানে এত বেশি চিল্লাচিল্লি করে বুঝাই, এবং আপনাদেরকে কতবার আমি শপথ করাইছি বলেন আমার ইংলিশ। আচ্ছা এখন অ্যাটলিস্ট কমেন্ট করেন তো, ইংলিশ কার? এটা কি প্রাইমারির? এখন কি বলবেন প্রাইমারির? এটা প্রাইমারিতে আসছে, এখন কি বলবেন এটা প্রাইমারি? বলেন। আবার একটু আগে যখন বিসিএস দেখাইছিলাম এই যে, তখন কি বলবেন এটা বিসিএস এর ইংলিশ? এই যে এটা এই যে 37 বিসিএস আসছে, বিসিএস এর ইংলিশ। আচ্ছা ভার্সিটিতে আসছে, ভার্সিটির ইংলিশ। নাকি বলবেন আমার ইংলিশ? সবাই ওয়াদা করেন আজকের পর থেকে কি বলবেন? সবাই ওয়াদা করেন আজকের পর থেকে কি বলবেন ইনশাআল্লাহ? বলেন। অমুকের ইংলিশ, তমুকের ইংলিশ, নাকি কি বলবেন? আমার ইংলিশ। কে কে বলবেন আমার ইংলিশ? বিলিভ মি, যারা আমার ইংলিশ বলবেন আজীবন ইংলিশ আপনাদের উপকার করবে ইনশাআল্লাহ। মানে ইংলিশ উপকার করবে বলতে আপনি ইংলিশ দ্বারা উপকৃত হবেন। আর যদি অমুকের তমুকের বলেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কে কে বলবেন আমার ইংলিশ? দ্রুত বলেন। বলেন ইংলিশটাকে একদম মন থেকে ভালোবাসতেছি না, একদম বুকে হাত দিয়ে বলেন আমার ইংলিশ। সবাই বলেন আমার ইংলিশ। 645 জন ভাই বোন, 645 জনই কমেন্ট করেন আমার ইংলিশ। বিলিভ মি, আপনি এটা যখন মন থেকে বলবেন আমার ইংলিশ, মানে বুঝতেছেন তো ব্যাপারটা? অমুকের তমুকের না, এই বিসিএস ইংলিশ আমি কেন ক্লাস করবো? না না, এটা সব প্রাইমারি ইংলিশ ক্লাস করাচ্ছে, আমি কেন করবো? দূর মিয়া। কোনো পার্টস অফ স্পিচের মধ্যে কি লেখা আছে এটা বিসিএস এর পার্টস অফ স্পিচ? নাউনের মধ্যে লেখা আছে এটা প্রাইমারির নাউন, ব্যাপারটা বুঝেন কিন্তু। ভার্বের মধ্যে লেখা আছে এটা নিবন্ধনের ভার্ব, সবার জন্য। ঠিক আছে, আমার ইংলিশ বলবেন। কি বলবেন আজকের পর থেকে? কি বলবেন? সবাই লিখেন। হ্যাঁ লিখে না কেন বুঝলাম না পাগলারা। সবাই বলেন আমার ইংলিশ, আমার ইংলিশ বলেন, কমেন্টে বলেন আমার ইংলিশ। বিলিভ মি, এটা বলা মাত্রই আপনার মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে, একটা ভালো লাগা তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, এবং এই ইংরেজি দ্বারা আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। কোনোদিন ইংরেজি আপনাকে আটকে পারবে না, বরং ইংরেজি আপনার বন্ধু হয়। যেহেতু আপনি আমার ইংলিশ বলছেন, আপনি যদি কাউকে বলেন তুমি আমার, তার মানে কি হয়? সে আপনার, বুঝছেন তো, তুমি আমার বলা মাত্র সে আপনার আপন হয়ে যাবে। তো ঠিক সেম ইংলিশে আমার ইংলিশ যখন বলবেন, ইংলিশ আপনার আপন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই তো সবাই বলতেছে আমার ইংলিশ। তাহলে আজকের পর কোনোদিন যেন না শুনি যে ভাইয়া এটা বিসিএস এর ইংলিশ ক্লাস করাচ্ছে আমি করব না, এটা প্রাইমারি ইংলিশ সলভ হচ্ছে আমি করব না, এমন যেন কোনোদিন না হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? ইংলিশ ক্লাস দেখলেই আমরা করব। ঠিক আছে ইনশাআল্লাহ? এই তো আলহামদুলিল্লাহ সবাই বলতেছে আমার ইংলিশ। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখবেন। আচ্ছা তাহলে দেখলাম আমরা প্রাইমারিতে আসছে। এই দেখেন আফটার শব্দটাও কিন্তু জন্মগতভাবে একটা প্রিপোজিশন। তবে এটা প্রিপোজিশন ছাড়া অনেক কিছু হতে পারে। কি হয়? অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়। কেমতে কি হয় দেখি। আফটার এইজেস উইল সিং হিজ গ্লোরি, পরবর্তী যুগ তার বিজয় গাথা, মানে বিজয়ের গান গাইবে, অথবা পরবর্তী যুগ তাকে স্মরণ করবে, এই টাইপের কিছু, বা পরবর্তী যুগ তাকে রেসপেক্ট করবে, সম্মান করবে। এই শব্দটা নাউন। আর নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা এই পৃথিবীতে কার আছে? অ্যাডজেক্টিভের। অর্থাৎ নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা এই পৃথিবীতে আল্লাহ পাক কাকে দিয়েছেন? অ্যাডজেক্টিভকে। সো এই যে এইজ শব্দটাকে মডিফাই করতেছে আফটার, সব যুগ না, আফটার এইজ বা পরবর্তী যুগ। এই জন্য এই আফটার শব্দটা এখানে কি হয়ে গেল ভাইয়া? জন্মগত ভাবে আফটার প্রিপোজিশন হলেও এখানে সে প্রিপোজিশন না, এখানে সে কাজ করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে। কি হিসেবে ভাইয়া? অ্যাডজেক্টিভ হিসেবে। তারপর দেখেন দে অ্যারাইভড সুন আফটার। পানি 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 লাগতেছে কিনা বলেন না? এই যে পানি পানি, ফুল স্টপ আছে, সঙ্গী নাই। তাহলে কোনো একটা প্রিপোজিশনের পরে যদি ফুল স্টপ থাকে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, কোনো একটা প্রিপোজিশনের পরে যদি সঙ্গী না থাকে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। এবং আমি যদি প্রশ্ন করি দে অ্যারাইভ সোন আফটার, তারা কখন এসেছিল? খুব দ্রুত এসেছিল। তাহলে কখন, কোথায়, কেন, কখন, কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। এই জন্যই আমি এত বেশি চিল্লাচিল্লি করি যে ভাই ক্লাসগুলো রেগুলারলি মন দিয়ে করেন, আশা করা যায় আপনি অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? এবং পরীক্ষা আপনি সবার থেকে ভালো করবেন, সবার থেকে দ্রুত আনসার করতে পারবেন। ঠিক আছে? সবার আগে আপনি পরীক্ষার হল থেকে বের হয়ে যাবেন পরীক্ষা দিয়ে ইনশাআল্লাহ। ক্লিয়ার? তাহলে ক্লাস মিস করবো কখনো আর?
ভাই আপনি বেসিক, রফিকুল ভাই, হ্যাঁ রাফিউল ভাই, আপনি বেসিক জিনিসগুলো পড়েন, হ্যাঁ বিশেষ করে আপনি ট্রান্সলেশনগুলো পড়েন, ওই ধরনের চাকরি পরীক্ষায় ট্রান্সলেশনগুলো আসে, ট্রান্সলেশন পড়বেন। তারপর হচ্ছে আপনি সিনোনিম অ্যান্টোনিম পড়বেন, ফ্রেজ ইডিয়ম পড়বেন, ভোকাবুলারিগুলো পড়বেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, তারপরে পার্টস টু বি স্পিচ, হ্যাঁ ভয়েস ন্যারেশন, এগুলো একটু জোর দিয়ে পড়বেন, তাহলেই পারবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। চলেন দেখি প্রমাণ দেখাই। আফটার ইজ উইল সিং হিজ গ্লোরি, মনে আছে নাকি? এই যেহেতু নাউন, আর নাউনের গিয়ে বসে অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে না? তাহলে কি হয়ে গেল? এই যে অ্যাডজেক্টিভ হয়ে গেল। ও আর হয়েছে দেখি, দ্য পেশেন্ট হ্যাড ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। সুবহানাল্লাহ, অনেক সুন্দর একটা প্রশ্ন, দেখি কে পারে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, এই যে দেখেন খুব মনোযোগ, এই যে দ্য পেশেন্ট ডাইড, মনে করেন যে রোগী আসার আগে ডাক্তার মারা গেল, সরি ডাক্তার আসার আগে রোগী মারা গেল। শোনেন না, এই যে এখানে একটা, এটা একটা বাক্য, এটা একটা বাক্য, হ্যাঁ এটা একটা সেন্টেন্স বা বাক্য, এটাও একটা সেন্টেন্স বা, এটাও একটা সেন্টেন্স বা বাক্য, এটাও একটা সেন্টেন্স বা বাক্য। আর দুইটা বাক্যকে জোড়া লাগাইছে কে? এই আফটার শব্দটা। এটা একটা বাক্য, এটাও একটা বাক্য, দুইটা বাক্যকে জোড়া লাগিয়েছে আফটার। আর দুইটা বাক্যকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা এই পৃথিবীতে কার? কনজাংশনের। দুইটা বাক্যকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা এই পৃথিবীতে কার? কনজাংশনের। সো নিঃসন্দেহে এটা হয়ে যাবে কনজাংশন। ক্লিয়ার? দুইটা বাক্যকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা পৃথিবীতে কার? কনজাংশনের। শুরু থেকে সব ক্লাস, অর্থাৎ বেসিক থেকে সব ক্লাসটা আমাদের পেইড ব্যাচে পাওয়া যাবে। হ্যাঁ, পেইড ব্যাচ ছাড়া হয়তো বেসিক থেকে সব ক্লাস সিরিয়ালি পাওয়ার মনে হয় কোনো সিস্টেম নাই। হ্যাঁ, আমরা আপনাদেরকে একটা কথা দিয়েছিলাম যে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব 45তম বিসিএস এর যে ব্যাচটা রয়েছে সেখানটাতে কি বলে আপনাদেরকে একেবারে বেসিক ইংলিশ থেকে অ্যাডভান্স পর্যন্ত, মানে ইংলিশ গ্রামারের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ইংলিশ গ্রামারের ফুল কোর্স করা যাওয়ার জন্য, ঠিক আছে না ইনশাআল্লাহ। এবং আমাদের শূন্য থেকে প্রাইমারি যে কোর্সটা রান হচ্ছে সেখানেও একদম বেসিক থেকে ইংলিশ, ম্যাথ, হ্যাঁ সবগুলো বিষয় বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত পড়ানো হবে, বেসিক টু অ্যাডভান্স। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেকগুলো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। আমি হয়তো ক্লাসে শেষে আপনাদেরকে জানাই দিব যে কতজন স্টুডেন্ট আমাদের উপর আস্থা রেখেছে বা আমাদের কোর্সে ভর্তি হয়েছে। শোনেন না, অল কি কি হতে পারে দেখেন। অল জন্মগতভাবে একটা ডিটারমাইনার। ডিটারমাইনার মানে সংখ্যা ও পরিমাণ, অনেকবার বলেছি ডিটারমাইনার মানে সংখ্যা ও পরিমাণ। আমি যদি বলি অল দ্য বুকস, তাহলে এই যে অল দিয়ে কি বোঝাচ্ছে? পরিমাণ বোঝাচ্ছে, সব বই। হ্যাঁ, তারপরে অল দ্য বয়েজ, তাই না? অল দ্য মেন, সামথিং হ্যাজ। সো এই হচ্ছে ফ্যাক্ট। এটা জন্মগত ডিটারমাইনার, কিন্তু এটা ডিটারমাইনার ছাড়াও আর অনেক কিছু হয়, নাউন হয়, প্রোনাউন হয়। কেমনে? এই দেখেন, হি লস্ট হিজ অল ইন আ হারি, মুহূর্তের মধ্যে সে তার সবকিছু হারাই ফেললো। একদিন ভূমিকম্প হইলো, ভূমিকম্প হয়ে বাড়িঘর সব লন্ডভন্ড হয়ে গেছে, ফকির, মানে 20 তলার মালিক এখন সে ফকির। একদিন বন্যা হইলো, তার সব মনে করেন যে বন্যায় ভাষা নিয়ে গেল, ফকির। কথার কথা, একটা অ্যাক্সিডেন্ট হইলো, তার পরিবারের সব মরে গেছে, ফকির। তার মানে এটাই বলা হচ্ছে হি লস্ট হিজ অল ইন আ হারি, মানে মুহূর্তের মধ্যে সে তার সবকিছুকে হারাই ফেললো। তো এখানে এই যে হিজ, এই হিজকে বলা হয় পিএ বা পসেসিভ অ্যাডজেক্টিভ। আর পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নিঃসন্দেহে নাউন হয়। মনে আছে পেইড ক্লাসে পড়েছিলাম নাউন চেনার 14টা উপায়ে। তাহলে আবার বুঝেন, কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভের পরে আপনি যে কোনো ওয়ার্ড দিলে নাউন হয়ে যাবে। যেমন কিছু পসেসিভ ওয়ার্ড হচ্ছে ধরেন মাই, ইউর, তাই না? তারপরে হিজ, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, মানে যেটা দিয়ে মালিকানা বোঝায়। আমরা ওই সময় বলি না মাই বুক, আমার বই, মাই কার, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, মালিকানা বোঝায়। আমার গাড়ি, আমার বাড়ি, আমার স্মার্টবোর্ড, আমার মোবাইল, আমার ল্যাপটপ, আমার পিসি, আমার কম্পিউটার, এটা দিয়ে মালিকানা বোঝায় এই শব্দগুলো দিয়ে। হ্যাঁ, তোমার গাড়ি, তোমার বাড়ি, তার বাড়ি, তার গাড়ি, তো এই মালিকানা বোঝায়। এবং এই ওয়ার্ডগুলো শেষে সবসময় নাউন বসে, কারণ আমরা আমার বলে কিন্তু থেমে যাই না। আমার আমার তার মানে কিছু একটা বলি, আমার বই, আমার খালা, আমার নানি, আমার মামি, আমার চাচি, আমার বাড়ি, আমার গাড়ি, মানে কিছু না কিছু কিন্তু বলি, আমার বলার পর থামি না আমরা। এই জন্য আমার শব্দগুলোর পরে অলওয়েজ নাউন বসে, মানে আমার বলতে ওই পজিটিভ অ্যাডজেক্টিভগুলোর পরে আর কি। মাই বুক, ইউর বুক, হিজ বুক, দেয়ার বুক, হার বুক, ঠিক আছে? এই জন্য এই ওয়ার্ডগুলোর পরে অলওয়েজ নাউন হয়। হিজ, অল, অল শব্দটা এখানে নাউন হয়ে গেল। অর্থাৎ জন্মগতভাবে অল ডিটারমাইনার হলেও এখানে সে ডিটারমাইনার না, এখানে সে কি ভাইয়া? নাউন। আবার দেখেন, এটা কিন্তু প্রোনাউন হতে পারে। কেমনে হয়? অল স্পোক ইন হিজ ফেভার, সবাই তার পক্ষে কথা বলেছে, সবাই তার পক্ষে কথা বলেছে, সবাই তার পক্ষে কথা বলেছে। আমি যদি প্রশ্ন করি কে তার পক্ষে বলেছে? সবাই। একটা বিষয় মন দিয়ে খেয়াল করবেন,
যার বসার কথা, প্রোনাউন চেনার একটা উপায় শিখেছিলাম আমাদের পেইড ব্যাচের ক্লাসে, মনে আছে? যার বসার কথা সে না বসলে এবং যাকে বসলে চেনা যায় না তাকে প্রোনাউন বলে। খোকন ভাই বাকি রাখলেন না একটু, যাও আমি বাকি রাখছিলাম যে আমার বউ, এটা আমি বলবো না, আপনি বলেই দিলেন। যাই হোক, আচ্ছা তাহলে বউ কিন্তু নাউন হয়ে যাবে, হ্যাঁ। শালি হইলেও কিন্তু নাউন হবে, হ্যাঁ। আচ্ছা শোনেন না, শাশুড়িও কিন্তু নাউন হবে। আমার শাশুড়ি, তাহলে মালিকারা বলছে আমার শাশুড়ি, শাশুড়িও কিন্তু নাউন হবে, হ্যাঁ। আমার শ্বশুরও কিন্তু নাউন হবে, ঠিক আছে। আচ্ছা শোনেন না, যাই হোক, এই যে অল স্পোকেন ইজ সেইবর একটা বুদ্ধি শিখেন। প্রোনাউন নাউনের পরিবর্তে বসে, এটা তো ট্রেডিশনাল একটা সংজ্ঞা, কিন্তু আজকে আমি একটা সংজ্ঞা বলি, এটা একটু মাথায় রাখেন, আশা করা যায় ভালো হবে। সেটা হচ্ছে পেট বেঁচে পড়িয়েছিলাম যে যার বসার কথা সে না বসলে এবং তার পরিবর্তে যদি অন্য কেউ বসে এবং যে বসলে চেনা যায় না তাকে প্রোনাউন বলে। ওয়েট, এই যে দেখেন এখানে আমি বললাম যে রহিম ভাত খায়, রহিম, খুব মনোযোগ, হ্যাঁ। রহিম ইটস রাইস, রহিম ইটস রাইস, রহিম ভাত খায়। কে খায়? রহিম। চেনা যাচ্ছে কে? রহিম। আচ্ছা আমি যদি বলি হি ইটস রাইস, আচ্ছা এখন বলেন কে খায়? সে কে? সে মানে সে কে? চিনতেছেন? আমি যদি সারাদিন চিল্লা বলি সে ভাত খায়, আপনি কি চিনবেন? আপনার দাদাই চিনবে, নানাই চিনবে, কেউ চিনবে না। সে কে কও না কে। কিন্তু যদি আমি রহিম বলি চিনবে, করিম বলি চিনবে। রহিম ভাত খায়, রহিম বলতে আমি বোঝাচ্ছি যে ধরেন আপনার পরিবারের লোকদের কথা কারো যদি নাম বলে, হ্যাঁ, আপনি কিন্তু চিনবেন। কিন্তু যদি হি বা সি বলে তাহলে কিন্তু চিনবেন না। সি বললে কিন্তু আপনার বউ হইতে পারে, আপনার নানিও হইতে পারে, আপনার মায়া হইতে পারে, আপনি কারে বুঝবেন? অর্থাৎ এই নাউনের পরিবর্তে এটা বসছে এবং এই ওয়ার্ডটা বসার কারণে কিন্তু আমরা চিনতেছি না যে আসলে সে কে। এটাই আমি এখানে বললাম যে যার বসার কথা সে না বসলে, অর্থাৎ এখানে কিন্তু বসার কথা ছিল রহিম ইটস রাইস, কিন্তু রহিমের পরিবর্তে হি বসছে, অথবা রহিমা ইটস রাইস তার পরিবর্তে সি বসছে। অর্থাৎ যার বসার কথা সে না বসলে এবং যে বসলে চেনা যায় না। হি সি বললে কিন্তু চিনি না, আমরা চিনতে পারি না, চেনা যায় না। এই জন্য যে বসলে চেনা যায় না তাকে প্রোনাউন বলে। ঠিক সেম এখানটাতে এই অল বলতে আসলে নিজস্ব কোনো জিনিস, মানে অলের কোনো নিজস্ব অস্তিত্ব নাই। অল বলতে আসলে বোঝাচ্ছে রহিম, করিম, সালাম, জব্বার, বরকত, মানে কিছু নাউন বোঝাচ্ছে এখানটাতে যে এই রহিম, করিম, সালাম, বরকত স্পোকেন ইজ ফেভর, তারা তার পক্ষে কথা বলছে। কিন্তু এই রহিম, করিম, সালাম, বরকত বললে কিন্তু আমরা চিনে যাইতাম, কিন্তু যখন অল বলার কারণে কিন্তু আমরা চিনতেছি না আসলে কে বলছে। অর্থাৎ বসার কথা ছিল রহিম, করিম, জব্বার, তাদের পরিবর্তে এখানে অল বসাইছে আর কি, এবং অল বসানোর কারণে আমরা চিনতেছি না। এই জন্য অলটা এখানে হয়ে গেল ভাইয়া প্রোনাউন। রহিম, করিম, জব্বার স্পোকেন ইজ ফেভর অথবা অল স্পোকেন ইজ ফেভর, সবাই তার পক্ষে কথা বলছে, কে চেনা যাচ্ছে না। ক্লিয়ার ভাইয়া? নতুন সংখ্যাটা ক্লিয়ার? HM ফরহাদ হোসেন, আমার সাইদ হোসেন। আচ্ছা ভাইয়া, ক্লাস কি বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয় করতেছি? আমরা পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না, ঠিক আছে। তো আমরা টার্গেট করছি আমাদের পেট বেঁচে আপনাদেরকে ধরে ধরে পড়াবো, এবং আলহামদুলিল্লাহ পড়ানো হচ্ছে, এবং আলহামদুলিল্লাহ নিবন্ধনে আল্লাহ পাকে শুকরিয়া দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের ইংরেজি ম্যাথ শতভাগ কমন পড়েছে। সামনে বিসিএসও আশা করি ইনশাআল্লাহ সর্বোচ্চটুকু কমন পাবেন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ। সামনে প্রাইমারিতেও সর্বোচ্চটুকু কমন পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সালাউদ্দিন তারেক ভাইয়া, সবাই আপনার মুখের দিকে তাকিয়ে আছে, আমার বউ বলেন কিনা। হ্যাঁ সত্যি আমি বউ বলতে চাইছিলাম কিন্তু শরমে কই নাই, বুঝছেন। কিন্তু আপনারা আসলে শেষ পর্যন্ত ইয়ে করে দিলেন। ফারিহানুর, আমার জামাই। কেডা? আপনার জামাই কি আবার? আচ্ছা যাই হোক, আচ্ছা তারপর ক্লিয়ার না মোটামুটি? ভালো লাগতেছে? আঞ্জনি মজা নি কথা কেন জনগণ? আচ্ছা, তো পড়াশোনা আসলে এভাবে করতে হয়। আচ্ছা, ডিটারমাইনার যখন পরিমাণ বোঝায়, অল মেন মাস্ট ডাই, সব মানুষ অবশ্যই মারা যাবে, এখানে অল ডিটারমাইনার অথবা অ্যাডজেক্টিভ। যখন পরিমাণ বোঝাবে তখনই অল ডিটারমাইনার হয়ে যাবে। পরিমাণ বোঝাচ্ছে না, অল মেন সব মানুষ, একটা পরিমাণ বোঝাচ্ছে বা সংখ্যা, পরিমাণ বা সংখ্যা বোঝালে ডিটারমাইনার হবে, ঠিক আছে না। অল বুকস, কথার কথা ধরেন, অল বুকস, আপনি বললেন অল বুকস, কথার কথা, হ্যাঁ, পরিমাণ বোঝাচ্ছে। অল দ্য মানি, অল দ্য স্টুডেন্টস, অল দ্য বয়েজ, অল দ্য গার্লস, যখন পরিমাণ বোঝায় তখনই সেটা অ্যাডজেক্টিভও হতে পারে, ডিটারমাইনার হতে পারে, ঠিক আছে। কারণ অ্যাডজেক্টিভের সংখ্যায় কিন্তু কি আছে জানেন? দোষ গুণ সংখ্যা ও পরিমাণ। দোষ গুণ, মনে আছে বলেন? দোষ গুণ সংখ্যা, পাঁচটা জিনিস, অবস্থা ও পরিমাণ। পরিমাণ বুঝাইলে অ্যাডজেক্টিভ হয়, পরিমাণ। ঠিক সেম সংখ্যা ও পরিমাণ বুঝাইলে আবার ডিটারমাইনার হয়। তার মানে পরিমাণ দুইটাতে আছে, পরিমাণ বুঝাইলে অ্যাডজেক্টিভও হয়, ডিটারমাইনারও হয়।
চলেন সামনে যাই, দেখি আর কি আছে। এই যে অ্যাডজেক্টিভ কখন হয়, অ্যাডজেক্টিভ বা ডিটারমাইনার, যা বলেন বলেন, সমস্যা নেই। ডিটারমাইনার, অ্যাডজেক্টিভও হয়, ডিটারমাইনারও হয়। এই যে দেখেন, অল মেন আর মর্টেল, সব মানুষ মরণশীল। কয়জন মানুষ মরণশীল? সব। তাহলে এটা পরিমাণ বোঝাচ্ছে বা সংখ্যা বোঝাচ্ছে, এই জন্য এখানে অল হয়ে গেল ডিটারমাইনার। আবার নাউনের আগে বসে নাউনকে মডিফাই করলে সে নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ হয়ে যায়। নাউনের আগে পৃথিবীর যে কোনো ওয়ার্ড দিলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, মানে সেটা যদি মডিফাই করে আর কি। মডিফাই করে বলতে প্রভাবিত করে আর কি। এই দেখেন, এই যে একটা পরে, আমি আপনাদেরকে অনেক সময় বলি না যে একটা পরে একটা পারা ভালো নাকি একটা পরে হাজারটা পারা ভালো? বলেন, একটা পরে একটা পারা ভালো নাকি একটা পরে হাজারটা পারা ভালো? তো বুদ্ধি থাকলে কিন্তু একটা পরে হাজারটা পারা যায়। একটা পরে কয়টা পারা যায় প্রিয় ভাই বোন আমার? হাজারটা পারা যায়। বুঝতে পেরেছেন ব্যাপারটা? হাজারটা পারা যায়। কেমনে? হ্যাঁ, তো সবাই বলতেছে একটা পরে হাজারটা পারা ভালো। কেমতে কেমতে সেটা একটু খেয়াল করে দেখেন। এই যে নাউন না, নাউনের আগে এখানটাতে এই জায়গাটাতে আপনি পৃথিবীর যে কোনো ওয়ার্ড বসা দিলে সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে যদি সে মডিফাই করে। কেমনে? এই দেখেন, আমি যদি অলের জায়গায় এখানে বলি সাম ম্যান, সাম অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি যদি বলি যে গুড ম্যান, গুড অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি বললাম যে ফিউ ম্যান, ফিউ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি যদি বলি, কি বলবো এখানে বলেন, আপনি বলেন। অর্থাৎ পৃথিবীর যে কোনো ওয়ার্ড এখানে দিলে সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে? সাম ম্যান, ফিউ ম্যান, গুড ম্যান, টল ম্যান, স্মল ম্যান, যা দেন এইখানটাতে আপনি যা দেন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার বলি, অ্যাডজেক্টিভের পরে আবার যে কোনো ওয়ার্ড দিলে সেটা নাউন হয়ে যাবে। নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন। কেমনে? এখানে ম্যানের জায়গায় আমি অন্য কিছু দিব। আমি ম্যান বলবো না, এখানে ম্যান না বলে আমি বলবো অল বুকস, বুকস নাউন হয়ে যাবে। আমি বললাম যে অল কি বলে অল বয়েজ, বয়েজ নাউন হয়ে যাবে। আমি বললাম যে অল গার্লস, গার্লস নাউন হবে। অল শ্বশুর, শ্বশুর নাউন। অল শাশুড়ি নাউন হয়ে যাবে। অল বউজ, বউজ মানে বউ আর কি, যেহেতু অনেক বউ মানে এই জন্য বউজ হয়েছে। তাহলে অল বউজ, বউজ নাউন। অল জামাইজ, জামাইজ নাউন। ঠিক আছে না? তাহলে অ্যাডজেক্টিভের পরে যা দেন সব নাউন হয়ে যাবে, আবার নাউনের আগে যা দেন সব অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ক্লিয়ার কিনা একটু বলেন? তো একটা পরে হাজারটা পারা যায়, একটা পরে হাজারটা পারা যায়। লাইভ লেখার জন্য আবার সমস্যা হচ্ছে, সরাই দেবো লাইভ, লাইভের গোষ্ঠী দিলাই সরাই দিলাম, সমস্যা কি? এখন দেখেন, দেখা যায়নি। আজকে আমার মনে হয় যে ইয়েটা আমার সাথে বেমানি করতেছে। আমি অনেক ট্রাই করতেছি স্ট্যান্ডটাকে সুন্দর করে রাখার জন্য, কিন্তু স্ট্যান্ডটা সুন্দর হচ্ছে না। ভাই বুঝতেছি কিনা একটু বলেন? সহজ না কঠিন? পারতেছি? পারবো না? পারার কিছু আছে? যারা পারে তারা মানুষ না অমানুষ? মানুষ। আমরা মানুষ নাকি? ডট ডট ডট, আমরা মানুষ। তাহলে আমরা কেন পারবো না? ইনশাল্লাহ আমরাও। এই আল্লাহ, ইনশাল্লাহ। ওয়ানকে রিয়াকশন হয় না, এটা কোনো কথা? আমরা যারা ক্লাসটা দেখতেছি, আমরা পোস্টে রিয়াকশন ইউজ করি না, লাভ রিয়াক্ট অথবা লাইক রিয়াক্ট ফেসবুকের পোস্টে, ঠিক সেম আমাদের ক্লাসটাতে আপনি লাভ রিয়াক্ট, লাইক রিয়াক্ট যা মন চাইলেন, কিন্তু রিয়াকশন ইউজ করলে ক্লাসে রিচ বাড়ে। এখনো পর্যন্ত ওয়ানকে রিয়াকশন হয় না, এটা কোনো কথা? সবাই রিয়াকশন ইউজ করে দেন। আর ব্যাপারটা বুঝছেন কিনা একটু ভাগে বলেন তো প্লিজ। 46-এর জন্য পেইড ব্যাচ শুরু করবো, হয়তো 1 মাস পরে শুরু করবো। হ্যাঁ, 1 মাস পরে হয়তো শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো সাথেই থাকেন, পাবেন ইনশাল্লাহ। ভাই বুঝছি কিনা, ক্লিয়ার কিনা একটু বলেন প্লিজ। সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? বুঝতেছি, পারতেছি, পারবো ইনশাল্লাহ। না পারে কিচ্ছু নাই, যারা পারে তারা মানুষ, আমরাও মানুষ। শোনেন না, এখানে এটা কিন্তু অ্যাডভার্ব হতে পারে, অল কিন্তু অ্যাডভার্ব হতে পারে। কেমনে? হি ওয়াজ অল অ্যালোন হোয়েন আই স হিম। একটা মানে আপনার গ্রামে ধরেন হচ্ছে, আপনার গ্রামে না, আপনার বাসায় আপনি একা আছেন, আপনার বাপ মা ভাই বোন সবাই বেড়াইতে গেছে। তো আপনি তখন কি বলবেন? আই এম অ্যালোন, আমি একা। ওকে, খুব ভালো কথা। আই এম অ্যালোন, আই এম অ্যালোন, আই এম অ্যালোন। কিন্তু ভাইয়া ব্যাপারটা যদি এমন ঘটে, এই যে অ্যালোন এই শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ। অ্যালোন শব্দটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। কেমনে? কারণ মানে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝাইলে অ্যাডজেক্টিভ হয়। অবস্থা, এটা কিন্তু আমার একটা অবস্থা। আমি একা, একা আছি, আমি দাঁড়ায় আছি, বসে আছি, শুয়ে আছি, এটা একটা অবস্থা, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে আপনার পরিবারের সবাই বেড়াইতে গেছে, আপনি একা বাসায় আছেন, তখন আপনি কি বলবেন? আই এম অ্যালোন, আমি একা। কিন্তু ব্যাপারটা এমন ঘটে, আপনার গ্রামের সবাই বেড়াইতে গেছে, মানে বেড়াইতে যায় না সাধারণত, যদিও ধরেন আপনার গ্রামের সবাই বেড়াইতে গেছে, অথবা আপনি একটা 10তলা বিল্ডিংয়ে থাকেন, 10তলার সবাই হচ্ছে ঈদে বাড়ি চলে গেছে, ঈদের ছুটিতে বাড়ি চলে গেছে, আপনি একাই আছেন, আর কেউ নাই।
আপনার ঘরেও কেউ নাই, বাকি 9 তলাও কেউ নাই, মানে সবাই ওই বিল্ডিং এর সবাই চলে গেছে। তখন আপনাকে কেউ যদি ফোন দেয়, দোস্ত তুমি কি করতেছো বা কই আছো, তখন আপনি কি বলবেন? আই এম অ্যালোন। আপনি কিন্তু তখন অ্যালোন বলবেন না, কি বলবেন? তখন আপনি বলবেন, দোস্ত আই এম অল অ্যালোন, আই এম অল অ্যালোন। তার মানে আপনি একটু ফোর্স দিয়ে বলবেন যে দোস্ত আমি সম্পূর্ণ একা, আমি সম্পূর্ণ একা। তাহলে অ্যালোন মানে আমি একা, আর অল অ্যালোন মানে হচ্ছে ভাই আমি সম্পূর্ণ একা। তার মানে আমার আশেপাশে কেউ নাই, কেউ না, আমি একা একা। কি একটা অন্ধকার রাত্রিতে আমি কি বসে আছি, তাহলে আমি অ্যালোন, আমি একা। আই এম অল অ্যালোন মানে আপনি ফোর্স প্রদান করছেন বা ফোকাস করতেছেন, আই এম অল অ্যালোন, আমি সম্পূর্ণ একা, আমার আশেপাশে কেউ নাই দোস্ত, আমার খুব ভয় লাগতেছে, তাড়াতাড়ি বাসায়। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? এখন বলেন, এই জন্য এখানে এই যে এই আমরা অল শব্দটা বললাম, বুঝেন কিন্তু ব্যাপারটা। একটা হচ্ছে যে আপনার এই অ্যালোন শব্দটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডভার্বের। কি বললাম? অ্যাডজেক্টিভকে আমরা এতক্ষণ শিখেছি নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডজেক্টিভের। আবার অ্যাডজেক্টিভকে মডিফাই করার একমাত্র ক্ষমতা এই পৃথিবীতে কার আছে? শুধু অ্যাডভার্বকে আল্লাহ পাক দিয়েছেন। অ্যাডজেক্টিভকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডভার্বের। যেমন আরেকটা উদাহরণ দেই, ধরেন শি ইজ বিউটিফুল, এটা দিলে আবার বুঝবেন, কারণ আপনারা আবার বিউটিফুলের পাগল। বিউ, আমিও পাগল, বিউটিফুল, হ্যাঁ বিউটিফুল, শি ইজ বিউটিফুল। এই বিউটিফুল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা সবাই জানে দুনিয়া। আমি যদি বলি শি ইজ ভেরি বিউটিফুল, খুবই সুন্দরী, তাহলে এই অ্যাডভার্বটা এই অ্যাডজেক্টিভকে সে মডিফাই করছে, সেই জন্য সে অ্যাডভার্ব হয়ে যাবে। অর্থাৎ ভেরি শব্দটা অ্যাডভার্ব, এটাও আমরা সবাই জানি। তার মানে অ্যাডজেক্টিভকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডভার্বের, বা অ্যাডজেক্টিভকে মডিফাই করলে সে অ্যাডভার্ব হয়ে যায়। এই জন্য আই এম অ্যালোন, অ্যালোন অ্যাডজেক্টিভ, কিন্তু আই এম অল অ্যালোন মানে আমি সম্পূর্ণ একা। এই অ্যাডজেক্টিভকে মডিফাই করার কারণে অলটা হয়ে গেল অ্যাডভার্ব। এখন বলেন ক্লিয়ার কিনা? এই জন্য জন্মগতভাবে অল ডিটারমাইন না হওয়া সত্ত্বেও আমরা দেখলাম অল অ্যাডজেক্টিভ হয়, আমরা দেখলাম অল অ্যাডভার্ব হয়। এই ক্লাস থেকে চলে যাওয়া মানে কি বলবো, নিজের মাথায় নিজে ইট দিয়ে বাড়ি মারা এর থেকে বেটার এই ক্লাস না করে চলে যাওয়ার থেকে। এই জন্য যারা আসছেন শেষ না করে যাবেন না, এটা হচ্ছে আমার পরামর্শ আর কি আপনাদের প্রতি। ঠিক আছে না ইনশাল্লাহ? কারণ পৃথিবীর সবকিছু বই পড়ে শেখা যায় না, বইয়ে সবকিছু থাকেও না, থাকার কথাও না। ঠিক আছে? ক্লিয়ার কিনা বলেন? এই সবাই রিয়েকশন ইউজ করে দিই প্রিয় ভাই বোন আমার। 1K রিয়েকশন হলো না, এটা কোনো কথা? আমরা ফেসবুক পোস্টে রিয়েকশন ইউজ করি না, ওই যে লাভ রিয়েক্ট লাইক রিয়েক্ট দিই, ঠিক সেম ক্লাসে লাভ রিয়েক্ট লাইক রিয়েক্ট যেমন চাই দেন। রিয়েকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়ে, সবাই রিয়েকশন ইউজ করে দেন। হ্যাঁ, ওকে, চলেন সামনে যাই, দেখি আর কি আছে। বিগত বছরও দেখি এখান থেকে আয়া পড়ছে, হি ওয়াজ অল অ্যালোন হোয়েন আই স হিম, শি ওয়াজ অল অ্যালোন হোয়েন হার ফাদার ডাইড। খেয়াল করে দেখেন, তার মা আগেই মারা গেছে, তার বোন মারা গেছে, ভাই মারা গেছে, বউ মারা গেছে, বাকি আছে বাপ, বাপও মরে গেছে। বাপ বাকি ছিল, বাপও মরে গেছে ধরেন। এখন তাকে কি বলা হচ্ছে? হি ওয়াজ অল অ্যালোন হোয়েন হার ফাদার ডাইড। আমরা বলি না অনেক সময় ছেলেটার মা মারা গেল কয়দিন আগে, হ্যাঁ একটা রোগে, ছেলেটার বোনও মারা গেল, ছেলেটার দুলাভাই মারা গেল অ্যাক্সিডেন্টে। এখন ছেলেটার শেষ সম্বল হিসেবে বাবাই আছে, ছেলেটার বাবাটাও মারা গেছে। তখন আমরা কি বলি? ছেলেটা সম্পূর্ণ একা হয়ে গেল, বলি কি না? বলি। তাহলে শি ওয়াজ অল অ্যালোন। ও ছেলে না, মেয়ে দেখা যায়, মেয়ে হলে তো আরো অ্যালোন। মেয়ে তো কি বলে, অ্যালোন না মানে অল্প অ্যালোন হলে বেশি অ্যালোন হয়ে যায়, মানে তাই না? যেহেতু মেয়েরা সাধারণত বাবা বা স্বামীর উপর বা সন্তানের উপর ডিপেন্ডেন্ট হয়, সেক্ষেত্রে তার বাবা মরে যাওয়া, মেয়েটা যদি ধরেন অবিবাহিত হয় আর তার বাবা মরে যাওয়া মানে কিন্তু সে একা হয়ে গেছে, তাই না? ব্যাপারটা এরকম, কারণ বাবার ছায়া বা বাবার যেই গ্যাপ, এটা কোনো মানুষ পৃথিবীতে পূরণ করতে পারবে না, মেয়েদের জন্য বা ছেলের সবার জন্যই। এই ব্যাপারটা বুঝছেন আপনি? তাহলে অ্যালোন শব্দটা অ্যাডজেক্টিভ, কিন্তু যেহেতু এই শব্দটা, এই অল শব্দটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে, এই জন্য এটা হয়ে গেল এডিপি বা অ্যাডভার্ব। ক্লিয়ার? সো এই হচ্ছে ফ্যাক্ট। ক্লিয়ার? ওই ক্লাস কি ভালো লাগতেছে? বুঝতেছি? ক্লাস বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয়? কথা কইন জনগণ। আচ্ছা, রং পেন্সিলকে অনেক ধন্যবাদ, আল্লাহ আপনাকে ভালো রাখুক। একাই নাকি 100টা রিয়েকশন ইউজ করছে, ক্যাম্পতে হয়। শোনেন না, চলেন সামনে যাই আরো। হি লস্ট হিজ অল ইন স্পেকুলেশন, স্পেকুলেশন। এই যে হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভের উপরে একটা ওয়ার্ড নিঃসন্দেহে নাউন, কোনো কথা নাই, খালি মাইর হবে। ক্লিয়ার না? চলেন আরো সামনে যাই, দেখি আরো কিছু আছে নাকি। অল স্পোকেন ইজ ফেভার, এটা মোটা মনে আছে না? এই যে মেডিকেল পরীক্ষা আসছে, বললাম না এগুলো মেডিকেলে, ভার্সিটিতে, এই যে খুলনা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি,
সব জায়গায় আসে ভাই। তাহলে অল স্পোক ইন হিজ ফেভার, সবাই তার পক্ষে কথা বলছে, সবাইকে চেনা যাচ্ছে না, নিঃসন্দেহে এটা হয়ে গেল প্রোনাউন। অল ম্যান আর মর্টেল, সব মানুষ মরণশীল। ম্যান হচ্ছে নাউন, নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন অ্যাডজেক্টিভকে, নিঃসন্দেহে এটা হবে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? কথা কয়েন জনগণ? আচ্ছা, তারপরে দেখেন সামনে যাই। আচ্ছা, বিফোর। আচ্ছা, এই দেখেন, তো বিফোর জন্মগত হচ্ছে একটা প্রিপোজিশন। 132টি প্রিপোজিশনের মধ্যে বিফোর একটি, তবে বিফোর কিন্তু প্রিপোজিশন ছাড়াও আরো অনেক কিছু হতে পারে। এই দেখেন, আই হ্যাভ সিন ইউ বিফোর, আমরা সবাই জানি বিফোর প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, প্রিপোজিশনের পরে সঙ্গী না থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। কখন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়? 3টা ক্লু বললাম। আই হ্যাভ সিন ইউ বিফোর, আমি তোমাকে আগেও দেখেছি। কখন দেখেছি? আগে। কখন? আগে। তাহলে কখন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। ক্লিয়ার হয়ে গেল এটা অ্যাডভার্ব। আর প্রিপোজিশন হওয়ার জন্য অবশ্যই তারপরে সঙ্গী থাকতে হবে, 4টা সঙ্গী, যে কোনো একটা নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, প্রোনাউন। হি কেম বিফোর দ্য অ্যাপয়েন্টমেন্ট টাইম হবে। যাই হোক, এই দেখেন, অর্থাৎ আমরা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দিই না, 7টায় আমার অ্যাপয়েন্টমেন্ট, 7টায় অ্যাপয়েন্টমেন্ট, আমি 6টা 50-এ ডাক্তারের কাছে গেলাম, তাহলে আমি কিন্তু কি বলে, মানে একজন কি বলে থাকে, পাংচুয়াল মানুষ, একটু আগে আগে চলে গেলাম। এটাই বলা হচ্ছে হি কেম, সে গিয়েছিল বিফোর দ্য অ্যাপয়েন্টমেন্ট টাইম, মানে অ্যাপয়েন্টমেন্ট টাইমের আগেই গিয়েছিল। ভালো, তাহলে এই যে অ্যাপয়েন্টমেন্ট টাইম, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, এটাকে বলা হয় নাউন ফ্রেজ। কি বলা হয়? নাউন ফ্রেজ। তার মানে সঙ্গী আছে, আর সঙ্গী থাকলে প্রিপোজিশন হয়ে যায়, তার মানে এখানে প্রিপোজিশন হবে এটা। হি ওয়েন্ট আওয়ে বিফোর আই কেম, এই যে হি ওয়েন্ট, এটা একটা বাক্য বা সেন্টেন্স, আই কেম এটা একটা বাক্য বা সেন্টেন্স। বাক্য বা সেন্টেন্স হওয়ার জন্য একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে। এটা সাবজেক্ট, এটা ভার্ব। আর দুইটা বাক্যকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা পৃথিবীতে কার? কনজাংশনের। কারণ কনজাংশনের জন্মই হয়েছে জোড়া লাগানোর জন্য, কনজাংশনের জন্মই হয়েছে জাংশন করে দেওয়ার জন্য। জাংশন মানে বুঝেন না? জাংশন মানে কি? যেখানে ট্রেন গুলা মিলিত হয়, জাংশন জংশন বলে না? ট্রেন গুলা যেখানে স্টেশন, আর কি সহজ কথায়, সবগুলা ট্রেনে এসে যখন এক্স্যাক্টলি। তো কনজাংশন মানে হচ্ছে যেখানে দুইটা বাক্য মিলিত হয়, ঠিক আছে, এটাকে কনজাংশন বলে। ক্লিয়ার না? ক্লিয়ার? গুড। চলেন সামনে যাই, দেখি কি আছে। লুক বিফোর ইউ লিভ, এই লুক, লুক কিন্তু একটা সেন্টেন্স, SENTES। কেমনে? কারণ এটা ভার্ব দিয়ে শুরু হওয়া মানে হচ্ছে ভাইয়া এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হয় ইউ, আর এটা উজ্জ থাকে। তাহলে ইউ লুক এটা একটা বাক্য, আবার ইউ লিভ এটা একটা বাক্য। দুইটা বাক্যকে জোড়া লাগিয়েছে বিফোর, কি হবে বলেন? দুইটা বাক্যকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা কার? দুইটা বাক্যকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা, দুইটা বাক্য। সুবহানাল্লাহ, সবাই পারতেছে, আলহামদুলিল্লাহ, গুড। কিন্তু স্টুডেন্ট কমে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 571 জন কমে গেল কেন? একটু বাড়ানোর সিস্টেম করেন। কমে গেল, দেখছেন, এই যে নিবন্ধন পরীক্ষা আসছে, তার মানে সব জায়গায় আসে। আমরা দেখলাম BCS এ, আমরা দেখলাম প্রাইমারিতে, আমরা দেখলাম ভার্সিটিতে, আমরা দেখলাম মেডিকেলে, একটু আগে মেডিকেলে দেখাইছিলাম না, আমরা দেখলাম নিবন্ধনে আসছে, সব জায়গায় আসে, তাই না? এই জন্যই আমি বারবার আপনাদেরকে পড়াই, বলেন আমার ইংলিশ, আমার ইংলিশ, আমার ইংলিশ, আমার ইংলিশ, ঠিক আছে? সো এটা একটা বাক্য, বুঝছেন তো কেন বাক্য? কারণ এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইউ লুক বিফোর ইউ লিভ। তাহলে এটা একটা বাক্য, এটা একটা বাক্য, আর দুইটা বাক্যকে জোড়া লাগিয়েছে বিফোর, এই জন্য বিফোর হয়ে গেল কনজাংশন। অর্থাৎ দুইটা বাক্যের মাঝখানে কনজাংশন থাকে, বা দুইটা বাক্যকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা কনজাংশনের। আর আছে নাকি? আই স হিম ওয়ান্স বিফোর, এই যে দেখেন, পারবেন এটা? বিফোর জন্মগত প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, প্রিপোজিশনের পরে সঙ্গী না থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, কখন দিয়ে প্রশ্ন করলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। আমি তাকে কখন দেখেছি? আই স হিম ওয়ান্স বিফোর, আমি তাকে আগেও একবার দেখেছি। 3টা ক্লুর কারণে এটা হয়ে গেল, এই যে দেওয়াই আছে অ্যাডভার্ব। ক্লিয়ার? কি রে ভাই, শেষ হয় না? এনি আমি আজকে ক্লাসে যে কয়েকটা দেখাই দিচ্ছি, এই কয়েকটা ওয়ার্ডের সাথে কানেক্টেড যে রুলসগুলো বলতেছি বা টিপসগুলো বলতেছি, এইগুলো যদি আপনার মনে থাকে, এই টাইপের এনি, বিফোর, আফটার, এই টাইপের শত শত ওয়ার্ড যদি আপনাকে সলভ করতে পারে, এই টাইপের শত শত ওয়ার্ড যদি আপনাকে দেয়, আপনি পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন।
বলেন আলহামদুলিল্লাহ, আমি চ্যালেঞ্জ করতেছি আপনি পারবেন, জাস্ট এই সিস্টেমটা মনে রাখবেন, ঠিক আছে? তাহলে এনি জন্মগত হবে একটা ইনডেফিনিট প্রোনাউন, তবে এটা প্রোনাউন ছাড়াও আরো কিছু হতে পারে, প্রোনাউন ছাড়াও হতে পারে। কি হয়? প্রোনাউন হয়, অ্যাডজেক্টিভও হয়, অ্যাডভার্ব হয়। কেমনে? কখন প্রোনাউন হয়? ডাজ এনি অফ ইউ নো এনিথিং অ্যাবাউট ইট? তোমাদের কেউ কি এটা সম্পর্কে কিছু জানে? তাহলে এই এনি দিয়ে কিন্তু কাকে বোঝাচ্ছে আমরা কিন্তু জানি না, যে কেউ হতে পারে। তাহলে যে বসলে চেনা যায় না তাকে কি বলে? প্রোনাউন বলে। অ্যাডজেক্টিভ কখন হবে? অ্যাডজেক্টিভ যখনই মাথায় আসবে অ্যাডজেক্টিভ, তখনই ইমিডিয়েটলি আপনার নিউরন যেন এটা কাজ করে নাউনের আগে বসবে। বুঝেন নাই? অ্যাডজেক্টিভ শব্দটা আপনি শোনা মাত্রই, দেখা মাত্রই আপনার মাথায় যেন খুব দ্রুত ইমিডিয়েটলি এটা কাজ করে যে নাউনের আগে বসবে, মানে এটা যেন আপাতত কাজ করে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। তাহলে উইটনেস মানে হচ্ছে সাক্ষী। উইটনেস মানে কি যেন ভাইয়া? সাক্ষী। আর সাক্ষী হচ্ছে কি? নাউন। পৃথিবীর যে কোনো কিছুকে নাউন বলে, মানে কোনো কিছুর নামকে সাক্ষী, বাবা মা ভাই বোন নানা নানি দাদা দাদি সব কিছু নাউন। তাহলে সাক্ষী হচ্ছে নাউন। আর নাউনের আগে বসছে এনি, নিঃসন্দেহে এটা অ্যাডজেক্টিভ। খেলা কারে বুঝতেছেন তো? একদম ইজি, কিন্তু নাউনের আগে বসলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তার মানে অ্যাডজেক্টিভ শোনা মাত্রই আপনার নিউরনে কি কাজ করবে? নাউনের আগে বসছে বা নাউনকে মডিফাই করতেছে। এটা ক্লিয়ার আশা করি। অ্যাডভার্ব কখন হবে? অ্যাডভার্ব আসা মাত্রই আবার মাথায় কাজ করবে, অ্যাডজেক্টিভের আগে বলবে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। সো ব্যাটার অথবা গুড এরা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, এটা সবাই জানে, এটা বলার কিছু নাই। এই গুডের আগে বা ব্যাটারের আগে বসছে এনি, বসে আবার এনি ব্যাটারকে মডিফাই করতেছে। ইজ দেয়ার এনি বেটার? এটার থেকেও ভালো কিছু আছে কি? তাহলে এটা নিঃসন্দেহে এটা অ্যাডভার্ব হয়ে যাবে। অ্যাডজেক্টিভকে মডিফাই করার একমাত্র ক্ষমতা কার? অ্যাডভার্বের। অ্যাডজেক্টিভকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডভার্বের। অ্যাডজেক্টিভকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডভার্বের। স্যার এতদিন মুখস্থ করতাম, আজ থেকে পান্তা পানি স্যার। আলহামদুলিল্লাহ, কথাটা শুনে তো আমারই কলিজা ঠান্ডা হয়ে গেল। প্রিয় ভাই বোন আমার, সবার কি একই রকম অনুভূতি নাকি? সারা জীবন আমরা খালি মুখস্থ করছি, খালি মনে করেন যে হুদাই কি বলবো উল্টাপাল্টা পড়ি, কিন্তু পড়ার মতো পড়ি না বলে পারি না। আমার মনে হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ না, মাশাআল্লাহ। এটা কে? এটা কারেন্ট চলে গেছে তো মন খারাপ করার কোনো কারণ আছে? পাই তো আছে, তাই না? এখন এই হচ্ছে ফ্যাক্ট। তবে কারেন্ট গেলে যে ঝামেলাটা হয়, এই পাশে সবকিছু দেখা যায়, তাই না? জানালা খোলা, মশারি টানানো, এটা দেখা যায় তো। আচ্ছা, মশারি তুলতে গেলে তো ক্লাস দেরি হয়ে যাবে, মশারি টানাই নাই। সকালে আম্মা ডিম সিদ্ধ করে নিয়ে আসছে, অনেক কষ্ট করে, মানে কষ্ট করে ম্যানেজ করছি যে এখন খাইতে পারবো না, দেরি হয়ে যাবে। এই হচ্ছে ফ্যাক্ট। তো যাই হোক, কারেন্ট চলে গেলে গেছে, ভাই তো আছি, সমস্যা নেই। তো মোটামুটি ক্লাস কেমন লাগছে একটু বলেন। আবার নিলাম এই ক্লাস, সমস্যা কি? ক্লাস কেমন লাগলো? যতটুকু পড়ছি, পারবো না ইনশাল্লাহ, কলিজার মধ্যে সেট হয়ে গেছে না? একটু দ্রুত ভাইকে কমেন্ট করেন। আমি তো কমেন্ট দেখার জন্য এখন আমি দেখতে হবে কোথায় দেখি। স্যার ইন্টারনেট আছে, ডাটাও নাই, গরিব ফকির নেই। আচ্ছা, তাহলে বলেন ক্লাস কেমন লাগলো আমার? মজা ক্লাস কেমন এনজয় করলাম? যতটুকু বললাম পারবো কিনা ইনশাল্লাহ। আচ্ছা, যেহেতু কারেন্ট চলে গেছে, কারেন্ট থাকলে তো এই জন্য যেটা হচ্ছে আপনাদেরকে যেটা বলার ট্রাই করি ভাই, সবসময় আমরা পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। আপনাদের প্রতি আর্নিং রিকোয়েস্ট, একটু পড়ার মতো করে পড়ে, ঠিক আছে? আর একটা ব্যাপার কি, পৃথিবীর যে কোনো কিছু সহজে হাসিল করার জন্য ওস্তাদ ধরতে হয়, মানে ওস্তাদ লাগবে, টিচার বা টিচার লাগে। এই জন্য কিন্তু আমরা স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে যাই, মাদ্রাসায় যাই, বা মানে শিক্ষা কেন্দ্রগুলোতে যাই। এই জন্য আপনি চাইলে হয়তো বাসায় পড়তে পারবেন, কিন্তু এটাকে একুয়ার করতে বা মানে গেইন করতে আপনার অনেক সময় লেগে যাবে। পরে এত সময় কিন্তু আমাদের নাই। 3 বছরে আপনি না পড়ে আপনি যদি 6 মাসে পড়ে ফেলতে পারেন, 3 বছরের পড়া ভালো হবে না ইনশাল্লাহ? টাইমটা সেভ হয়ে যাবে, আপনার 2-3 বছর আগে চাকরি হয়ে গেল। এই হচ্ছে ফ্যাক্ট। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমাদের পেইড ব্যাচগুলোতে ধরে ধরে পড়ানোর ট্রাই করি আলহামদুলিল্লাহ। এবং অলরেডি বিসিএস এর ক্লাস শুরু হয়ে গেছে, প্রাইমারি ক্লাস শুরু হয়ে যাবে, আজকে থেকে শুরু হওয়ার কথা। আমাদের গতকালকে আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন ভর্তি হয়ে গিয়েছে। আমি স্ক্রিনশট দিয়ে রাখছিলাম, দেখাইতে পারে নাই। আশা করি আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি মুখেই বলে দিচ্ছি। আমাদের বিসিএস এর ব্যাচে অলরেডি 1600 ভাই বোন ভর্তি হয়ে গেছে, অ্যারাউন্ড কজন? 1600। আর আমাদের প্রাইমারি ব্যাচে আলহামদুলিল্লাহ অ্যারাউন্ড 775 জন দেখছিলাম, এখন হয়তো 800 হয়ে গেছে বা আরও বেশি হয়ে গেছে। তাহলে 800 আর 1600, 6-8 কত? 2400। আলহামদুলিল্লাহ 2400 স্টুডেন্ট অলরেডি আমাদের উপর আস্থা রেখেছে। চাইলে আপনি আস্থা রাখতে পারেন।
এভাবেই কিন্তু সহজ করে আমরা আমাদের পেট বেচে ইংলিশ ম্যাথ বা সবগুলো বিষয় পড়িয়ে থাকি। আশা করা যায় আপনার জীবনের শ্রেষ্ঠ কোর্স উপভোগ করবেন। যাদের টার্গেট বিসিএস কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। গতকালকে মামুনুল স্যার অফার দিয়েছিলেন 1020 টাকার কোর্স মাত্র 510 টাকায় বা 520 টাকায়। আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন অফারটা লুটে নিয়েছেন বা ভর্তি হয়ে গিয়েছেন। আর প্রাইমারি কোর্সে ভর্তি চলতেছে, অ্যারাউন্ড 6-7 মাস ক্লাস চলবে। আর আমরা আমরা টার্গেট করতেছি প্রাইমারি পরীক্ষার আগের রাত পর্যন্ত ক্লাস চলবে, মানে প্রাইমারি পরীক্ষা যতদিন না হয় ততদিন ক্লাস চলবে। যদিও এই কোর্সটা প্রাইমারি 18তম নিবন্ধন অন্যান্য সকল নিয়োগের প্রস্তুতি, কিন্তু একটা বেস তো ধরতে হবে যে আমরা কতদিন ক্লাস করাবো। এই জন্য আমরা জাস্ট প্রাইমারিকে উল্লেখ করতেছি। আবার ভাইবেন না ভাইয়া আমি তো 18তম নিবন্ধন দিব বা অন্যান্য চাকরি পরীক্ষা দিব, এই কোর্স আমি কি করবো বা করবো না, মানে যে কেউ চাইলে করতে পারবেন। ঠিক আছে ইনশাল্লাহ। জাস্ট আমরা একটা বেস ধরেছি যে প্রাইমারি পরীক্ষা আগ পর্যন্ত কন্টিনিউ করবো। ইভেন প্রাইমারি পরীক্ষা যদি 1 বছর লেট হয় 1 বছর পর্যন্ত ক্লাস চলবে। তো আমার মনে হয় খুব ভালো একটা কি বলে কোর্স হবে এটা। অ্যারাউন্ড আমরা ধারণা করতেছি 400 ক্লাস নেবো। কয়শো? 400। আমি গতকালকে একটা বাংলাদেশের স্বনামধন্য ধরেন 3টা কোচিংয়ের মধ্যে একটা কোচিংয়ের একটা কোর্স রান করে শোনারা দেখলাম 46তম ব্যাচ। আমি হয়তো বললে আপনারা হয়তো বুঝে যাবেন, আমি নাম বলছি না। অ্যারাউন্ড 135+ ক্লাস করাবে। তো ওনারা 8,200 টাকা ফি নিচ্ছে। কত? 8,200 টাকা 135টা ক্লাসের জন্য। ঠিক আছে। আর আমরা ধারণা করছি আমরা 400 ক্লাস করাবো ইনশাআল্লাহ মিনিমাম। ঠিক আছে। তো আমরা নিচ্ছি মাত্র 1,520 টাকা, এবং সেটারও স্যার অফার দিয়েছিলেন গতকালকে রাত 12টা পর্যন্ত 1,020 টাকা। অনেক ভাই বোন আমাদেরকে রিকোয়েস্ট করেছেন, অনুরোধ করেছেন বা জানিয়েছেন যে ভাইয়া দোকান বন্ধ বা টাকা পাঠাইতে পারি নাই। তো স্যার বলেছেন যারা টাকা পাঠাইতে পারেন নাই কোনো কারণে আজকে 12টা পর্যন্ত যেন তাদেরকে সুযোগ দেওয়া হয়। তো স্যারের কথা মতো আমি সুযোগ দিয়ে দিচ্ছি। যারা গতকালকে কোনো কারণে প্রাইমারি ব্যাচে টাকা পাঠাইতে পারেন নাই, আজকেও আপনাদেরকে 1,020 টাকায় ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হলো। আজকে দুপুর 12টার মধ্যে ট্রাই করবেন। ঠিক আছে ইনশাল্লাহ। আশা করি অনেক খুশি হয়েছেন এবং অনেক বেশি খুশি হয়েছেন। তো নিজেরা তো ভর্তি হবেনি, যেহেতু মাত্র 1,020 টাকার মামলা, 4টা বিষয় পড়ানো হবে, অ্যারাউন্ড 6-7 মাস ধরে পড়ানো হবে, রেগুলার ক্লাস হবে। হ্যাঁ, আমার মনে হয় এটা মিস করা ঠিক হবে না, আমার মনে হয় আর কি। যেহেতু 1,000 টাকার ব্যাপার স্যাপার। আমি আপনাদের সবসময় একটা কথা বলে মোটিভেশন দিই যে আমি আমার স্টুডেন্ট লাইফে অ্যারাউন্ড 30,000 টাকার মতো ধার করে কোর্স করেছিলাম। আমার বাপ মা ওটা জানতো না, অল্প কয়েকদিন আগে জানতে আর কি। তো এইটাই হচ্ছে ফ্যাক্ট। আপনাকে ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট করলে দেখবেন যে আল্লাহ চাইতো আপনার ভালো কিছু হবে। তো আপনাদের মাত্র 500 বা 1,000 টাকার মামলা, তাহলে প্রাইমারি কোর্সে ভর্তি হইতে পারবেন। আজকে দুপুর 12টা পর্যন্ত সুযোগ দেওয়া হলো যারা গতকালকে টাকা পাঠাইতে পারেন নাই 1,020 টাকায়। আর বিসিএস এর কোর্সেও যান 520 টাকায় ভর্তি হওয়ার সুযোগটা দেওয়া হলো। ঠিক আছে ইনশাল্লাহ। তবে আজকে দুপুর 12টার পর থেকে কিন্তু আপনাকে আবার প্রাইমারি কোর্সের জন্য 1,520 টাকা পাঠাইতে হবে, আর বিসিএস কোর্সের জন্য 1,020 টাকা পাঠাইতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ। এই হচ্ছে ফ্যাক্ট। সবার জন্য অনেক ধরনের শুভকামনা রইলো। আশা করি কি বলে, যেহেতু 2,400 জন ভাই বোন, অ্যারাউন্ড 2,500-এর মতো স্টুডেন্ট আমাদের কোর্সে এনরোল করেছেন এই অল্প কয়েকদিনে অ্যারাউন্ড। তো আশা করা যায় ইনশাল্লাহ কি বলে সর্বোচ্চ সার্ভিসটুকু পাবেন। হয়তো খেয়াল করেছেন আমাদের ফ্রি ক্লাস অনেকদিন ধরেই করছেন বা করেছেন। ঠিক আছে ইনশাল্লাহ। আর নাম্বার তো জানাই আছে, গ্রুপে আছে, সব জায়গায় আছে। এখন তো আর নাম্বার এখানে দিতে পারবো না, মুখে মুখে হয়তো বলে দিতে পারি। 01601 নাম্বারটা অনেক সহজ তাই না? 265758 01601265758। এই নাম্বারে নগদ, রকেট, বিকাশ সব আছে, পার্সোনাল নাম্বার। আপনি সেন্ড মানি করবেন বা দোকান থেকে হলে ক্যাশ ইন করবেন। ঠিক আছে, এই নাম্বারে ক্যাশ ইন করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেবেন। ক্লিয়ার? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনি টাকা পাঠানোর স্ক্রিনশট দেবেন। আর দোকান থেকে পাঠাইলে হচ্ছে আপনি ওই লাস্ট ডিজিটটা লিখে দিবেন, বা দোকানদারকে বলবেন যে ভাই আপনার মোবাইলটা একটু দেন। টাকা পাঠানোর পর আগেই বলে রাখবেন যে ভাই টাকা পাঠানোর পর আপনি মেসেজটা কাটবেন না, আপনার মোবাইলটা আমাকে একটু দিবেন। দিলে আপনি তার থেকে একটা ছবি তুলে রাখবেন। অনেকেই প্রশ্ন করেন ভাই কেমন স্ক্রিনশট তুলবো, তো দোকান থেকে পাঠাবো, বুদ্ধি শিখাই দিলাম। দোকানদারকে আগে বলে রাখবেন যে ভাই টাকা পাঠানোর পর আমাকে একটু মোবাইলটা দিন, আমি ছবি তুলবো, কারণ আমি একটা কোর্সে ভর্তি হবো তো ওই স্যারকে দিতে হবে। জাস্ট আপনি একটা ছবি তুলে রাখলেন। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমার হোয়াটসঅ্যাপে যারা সেন্ড মানি করবেন বা পেমেন্ট করবেন, আমার হোয়াটসঅ্যাপে নক দিলে অ্যাড করে দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। মনে থাকবে তো 01601265758 01601265758 এই নাম্বারে সেন্ড মানি করলে হবে, বিকাশ, নগদ, রকেট যেমনি করেন। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে একদম কাটায় দুপুর 12টায় কিন্তু অফার শেষ হয়ে যাচ্ছে, এজন্য 12টা পর্যন্ত ইনশাল্লাহ সবাইকে সুযোগ দেওয়া হইল। ঠিক আছে ইনশাল্লাহ। থাকেন তাহলে ইনশাল্লাহ। সবার জন্য অনেক 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 শুভকামনা রইল। আশা করা যায় অনেক ভালো কিছু পাবেন ইনশাল্লাহ, যেটা আগেও পেয়েছিলেন এখনো পাবেন ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা রইল। খুশি তো নাকি? আচ্ছা, আর আমরা নিজেরাও ভর্তি হয়ে যাবো ইনশাল্লাহ খুব দ্রুত ইনশাল্লাহ। আর আমাদের প্রিয়জনদেরকেও জানাই দেবো, হ্যাঁ, যে দুপুর 12টার আগে হইলে কিন্তু আল্লাহর মধ্যে খুব অল্প টাকায় কিন্তু তোমরা মানে কি বলে কষ্টের টাকায় শ্রেষ্ঠ কোর্স
সেটা করা যাবে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, থাকেন তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন পিছনে ব্যাকগ্রাউন্ড কালো থাকলে তো ক্লিন দেখা যাবে, দিস ইজ ভেরি ন্যাচারাল।